এরকম যদি আমি নেই তাহলে আরও অনেক পাবো। এবং আমি যখন এগুলো বিজনেস কার্ড না, আমি যখন এগুলো হাতে নিচে দেখেন এক একটা এক এক সাইজ দেখেছেন, এক একটা সবগুলোই কিন্তু বিজনেস কার্ড, বাট কোনোটা বড় কোনোটা ছোট এরকম হয়ে আছে না। ওকে, এগুলো বিজনেস কার্ড। এগুলো সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়? কোথায় নাইসা, আমি বলতেছি কি কারণে ব্যবহার করা হয়? অ্যাডভার্টাইজিং এর জন্য। কিসের জন্য? অ্যাডভার্টাইজিং এর জন্য। যেমন ধরেন কাউকে আমার কোনো কি দেওয়ার দরকার, যেমন কথা বলছি তাকে আমার ইনফরমেশনগুলো আরও ডিপলি জানানো, ওইটা আমি কী করলাম তখন বিজনেস কার্ডটা দিয়ে দিলাম। এই যে আমার বিজনেস কার্ড, এখানে আমার কি ইনফরমেশন থাকে? আমার প্রতিষ্ঠানের নাম থাকে, অথবা আমার প্রতিষ্ঠানের লোগো থাকে, ইন্ডিভিজুয়ালের নাম থাকে, তার ডেজিগনেশন থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, এটসেট্রা। এরকম কিছু ইনফরমেশন থাকে, বুঝতে পারছি স্যার? এগুলো দেওয়া হয় কেন? কোনো কারণে যদি তার এরকম আমাকে দরকার পড়ে, অথবা আমার টাইপের কোনো কিছু দরকার পড়ে, সে যেন ওই কার্ডটা দেখলে বুঝতে পারে যে আমি এইখানে গেলে বা তার সাথে যোগাযোগ করলে এরকম আমার এটা হতে পারে। এইটাই হলো অ্যাডভার্টাইজিং। আসলে আমরা যে কাজগুলো করব মোটামুটি সবগুলোই অ্যাডভার্টাইজিং, ব্যাপারটা বুঝছেন? এই বিজনেস কার্ডগুলো ধরেন আপনি যদি সিটি মার্কেট অথবা ইভেন এই মার্কেটেও যান, গিয়ে যদি আপনি বলেন আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেন, কিছু ডিজাইন তারা দেখাবে, ও যেটা আপনি চান ওটার মধ্যে তারা করে দিয়ে দিবে। এবং 1000 কপি সহ, আগে 250-300 ছিল, এখন মনে হয় 350-400 এরকম কিছু হয়ে গেছে। আই ডোন্ট নো এখনকার যে বাজার কীরকম। তারা এই 350-400 টাকায় আপনাকে 1000 কপি কার্ড দেবে, আপনার ইনফরমেশন বসায় দেবে, যেই ডিজাইন আপনি ওইখানে আছে ওইখান থেকে চুজ করবেন। ব্যাপারটা বুঝছেন? এরকম একটা কাজ আমরা কেন এত গুরুত্ব দিয়ে শিখব? মাত্রই যেটা মানে আমরা তো কার্ডও দিতে পারবো না। যদি কার্ড সহ এটা 300-400 টাকা হয়, তাহলে আমরা যদি ডিজাইন করে দিই কতই আর চাইতে পারি? এরকম আসে না প্রশ্ন? এবং আমরা কেন এটা এত গুরুত্ব দিয়ে শিখব? ফার্স্ট অফ অল আমরা শিখব অনেক কিছু এটার মধ্যে চলে আসবে যখন ডিজাইন আমরা শুরু করব, এবং খুবই ছোট্ট একটা জায়গায় ডিজাইনগুলো করা হয়, বোঝা গেছে? খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে ডিজাইনগুলো করা হয়। বাট এই ডিজাইনগুলো যদি আমরা ঠিকঠাক মতো এটার মধ্যে করে ফেলি এবং বুঝে ফেলি, তাহলে ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব এগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের জন্য। বুঝতে পারছেন স্যার? এটা হলো প্রথম। দ্বিতীয় হলো যেই টাকার অঙ্কটা আমি বললাম, এটা বললাম আমাদের দেশের কিসে, বোঝা গেছে? আমরা কাজ করব ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের সর্বনিম্ন $5 থেকে একটা কার্ডের জন্য সর্বনিম্ন $5 থেকে $500 পাইতে পারি। বুঝতে পারছেন স্যার? একটা কার্ডের জন্য কত? $5 সর্বনিম্ন, এবং $500 আরও বেশিও হইতে পারে। আমি $500 পর্যন্ত স্টপ করলাম। এগুলো ডিপেন্ড করে আসলে কিসের ক্ষেত্রে। বাট রেগুলারলি আমরা ধরেন $20, $30, $50 আমরা একটা কার্ডের জন্য পাইতে পারি। কি করে? শুধুমাত্র ডিজাইন করে। আমরা কোনো প্রিন্ট দেব না, কিছু দেব না, শুধু ডিজাইনটা করে দিয়ে দেব এইটার জন্য। ব্যাপারটা বুঝছেন? লোকালিও আমরা এরকম হইতে পারে 500-1000 টাকা আমরা কি করতে পারি, যে আসেন 500-1000 টাকা আমরা একটা কার্ড ডিজাইন করে, শুধু আমরা কোনো কিছুই দিব না, শুধু ডিজাইন করে দেব। বুঝতে পারছেন? এখন বুঝলাম আমরা যে একটা হলো আমাদের শেখার জন্য কত গুরুত্বপূর্ণ এটা, আর আরেকটা হলো টাকার অঙ্কের দিক থেকেও কি এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই শুধু এই ডিজাইন করেই কিছু কিছু মার্কেট প্লেস আছে, এটা সর্বনিম্ন প্রাইসই হলো $130 ডিজাইনটা শুধু। বুঝতে পারছেন? তো আমরা এগুলা আস্তে ধীরে জানবো। আমাদের দেশে সাধারণত এরকম এক সাইডেই কাজ হয় বেশি, বুঝতে পারছেন? এরকম। বাট ইন্টারন্যাশনাল লেভেলে আমরা দুই সাইডেই দেখি কাজ থাকে। এবং এরকম যে আমরা অনেকগুলা সাইজ দেখতেছি, 3টা কার্ড আমি হাতে নিয়েছি, 3 ধরনের সাইজ। বাট ইন্টারন্যাশনালি এরকম করার কোনো সুযোগ নাই। আমরা যখন কাজ করব, ডিজাইন করব, তখন ওটার স্পেসিফিক কী থাকবে? সাইজ থাকবে, একটা পেন ডাইমেনশন থাকবে, এবং কিছু রুলস থাকবে। এগুলো ফলো করে আসলে আমাদেরকে ডিজাইন করতে হবে, শুধু ডিজাইনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? ওইগুলো কি আমরা দেখি। আমরা যদি বিজনেস কার্ড লিখে সার্চ দেই, এখানে
বিজনেস কার্ড ডিজাইন। ওকে, দেখেন এগুলো হলো বিজনেস কার্ড ডিজাইন, বুঝতেছেন স্যার? এটা একটা বিজনেস কার্ড, বুঝে গেছে স্যার? এগুলো হলো বিজনেস কার্ড ডিজাইন। ওকে, আমরা এত বেশি করব এটা, অনেকটাই আমাদের মানে যে কোনোভাবে এটা করে ফেলতে পারবো, এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের তৈরি হয়ে যাবে আমরা ঠিকঠাক মতো কাজ করি। বুঝে গেছে স্যার? আমরা ফলো করব এবং কাজ করে যাব। তো এগুলো হলো বিজনেস কার্ড ডিজাইন। যেরকম আমি বলছিলাম, এটার দুইটা অংশ থাকে, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। আমরা যখন ডিজাইন করব, ওয়ান সাইডের যদি কাজ কেউ চায় ওটাও করে দেবো, অসুবিধা নেই, তার রিকোয়ারমেন্ট যদি থাকে। বাট নর্মালি স্ট্যান্ডার্ড যেটা আমরা করব সেটা হলো বোথ সাইড, ফ্রন্ট এবং ব্যাক। বোঝা গেছে? তো একটা সাইডে শুধুমাত্র লোগো থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই শুধুমাত্র লোগো। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই তার কীটা দেওয়া থাকে, ওয়েব অ্যাড্রেসটা দেওয়া থাকে, অথবা এখানে কিউআর কোড দেওয়া থাকে, এরকম কিছু ব্যাপার থাকে কিছু কিছু ক্ষেত্রে। আদারওয়াইজ আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই লোগোটা দেওয়া থাকে ব্যাক সাইডে বা একটা সাইডে। আরেকটা সাইডে থাকে কি, তার নাম, একজনের নাম, তারপর তার ডেজিগনেশন, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, তারপর তার যদি কি থাকে ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেস, তারপর তার লোকেশনটা থাকে। ইনকেটা ওকে, এই বেসিক ইনফরমেশনগুলো এগুলো কিসের মধ্যে থাকে। ওকে, আমরা যদি ফাইবার মার্কেটপ্লেস আমরা চিনি, ফাইবার মার্কেটপ্লেস চিনি, এবং কার কার আমাদের কি আছে, অ্যাকাউন্ট আছে এখানে? কার কার অ্যাকাউন্ট আছে স্যার? আমি লাইট বন্ধ করে হাত দেখান, শুধু অসুবিধা আছে কারো? জি আছে? ওকে, না কেন জিজ্ঞেস করলাম, মোটামুটি প্রত্যেকটা বেচে একজন অথবা দুজনের কি থাকে, ফাইবার অ্যাকাউন্ট অলরেডি থাকে। আর এটা হলো আমাদের পুরো কোর্সের শেষ কয়েকটা ক্লাস। বুঝা গেছে? এখন কতটুকু রেডি হয়ে আমরা ফাইবারে গিয়ে ক্লাস মানে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলি, এখন চিন্তা করে দেখেন। এন্টায়ার কোর্স অলমোস্ট আপনি শেষ করে রেডি হয়ে তারপর ফাইবারে যাবেন। খুবই সেন্সিটিভ একটা মার্কেট প্লেস, খুবই সেন্সিটিভ। মানে আপনি 10 বছর ধরে কাজ করতেছেন, ডাজেন্ট ম্যাটার, একটা রুলস ভায়োলেশন করছেন, ঘুম থেকে উঠে দেখবেন নাই, ব্যান হয়ে গেছেন। বুঝতে পারছেন? ওইটাতে লক্ষ লক্ষ টাকা আপনি কামাইছেন, ওই অ্যাকাউন্ট দেখবেন নাই হয়ে গেছে একটা ভুলে, একটা মিস্টেকে। বুঝতে পারছি? এরকম একটা সেন্সিটিভ মার্কেট প্লেস। ওইখানে ক্লায়েন্টও যদি আপনার বিরুদ্ধে কিছু বলে তখনও তারা অ্যাকশন নেবে ওই রকমই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, যদি কারো থাকতো তাহলে ওরকম সাজেশন দিয়ে দিতাম এখন করণীয় কি। আর যেহেতু আমাদের নাই কারো, আমি হাইলি রেকমেন্ড করব কেউ এখন ওইখানে কোনো অ্যাকাউন্ট খুলতে যাইয়েন না, নিজের ক্ষতি করবেন না, ঠিক আছে? আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হবে, আপনাদের কোর্সে এটা আছে, আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, কিভাবে কাজ করবেন, কিভাবে কী না, সব কিছু দেখানো হবে, ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে ফাইবারে আমরা যদি যাই, ফাইবারে গেলে আমরা এখানে গিয়ে যদি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেই, বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আমরা সার্চ দিই, দেখেন এইগুলো হলো, আমরা এখন অ্যাকাউন্ট খুলবো না। ওকে, এগুলো হলো বিজনেস কার্ড করে দেবে এরকম। বুঝা গেছে? আমরা যদি এগুলো ওপেন করি অনেকগুলা, সো এই যে ডিজাইনগুলো আমরা দেখতেছি এই কাজই সে করে দেবে না, এটা তার কাজ দেখাচ্ছে যে আমি এরকম কাজ করি এবং আমি এই কাজের জন্য এরকম টাকা নেই। বুঝতে পারছেন? কেউ যদি তার কাজ দেখে পছন্দ করে তাইলে তার কাজটা দেওয়ার জন্য আসবে, এসে বলবে আমাকে এরকম এই জিনিস থাকবে, এই কালার থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, আমাকে করে দাও। বুঝতে পারছেন? করে দেবে। সে কি করবে দেখেন, সে এটা করার জন্য কি নেবে, $10 ফাইল দিবে, কি প্রিন্ট রেডি ফাইল, জেপিজি, পিডিএফ, এই দুইটা ফাইল দেবে। মানে সোর্স ফাইলটা দেবে না, যেটাতে সে এডিট করতে পারবে, মানে একবারে সে ইউজ করতে পারবে, এডিট করার কোনো সুযোগ থাকবে না। $10 দেবে। যখন স্ট্যান্ডার্ডে যাবে $25 দিলে এখন সে সোর্স ফাইল দেবে, 2 দিনের ডেলিভারি দিবে। $25 দিলে এটা পাবে। সোর্স ফাইল বুঝেন তো? ওকে, আপনি এখানে পিডিএফ করে দিয়ে দিবেন এবং ইমেজ দিয়ে দিবেন, বাট এআই ফাইলটা দেবেন না, বা পিএসডি ফাইলটা দেবেন না। এটাই সোর্স ফাইল এখানে বলতেছে। $25 যখন দেবেন তখন সে এটা দেবে। আর প্রিমিয়াম যখন আছে তখন $40 দিলে
সে কিউআর কোড জেনারেট করে দেবে, আর কি প্রিন্ট রেডি সোর্স ফাইল এগুলো দেবে। বুঝা গেছে স্যার? ওকে, দুইটা কনসেপ্ট দেবে, মানে দুই ধরনের কাজ করে দেবে সে, বুঝছো? দেখেন এটা হলো তার রেঞ্জ। ওকে, সেই 71টা তার রিভিউ আছে এখানে, লেভেল 2 সেলার। আমরা যদি এখানে যাই, সে কত নেবে দেখেন এটার জন্য। বেসিকে সে $30 নেবে। এটা বিজনেস কার্ড করে কি বলতেছে, বেসিক টু স্যাম্পল অফ বিজনেস কার্ড, প্রিন্ট রেডি, এগুলো আমরা কি একটু পরে বুঝতে পারবো। কিন্তু সেও সোর্স ফাইল দেবে না, $30 দেবে না সে সোর্স ফাইল, বুঝতে পারছেন? সোর্স ফাইল নিতে হলে তাকে স্ট্যান্ডার্ড অর্ডার করতে হবে, আরও $10 বাড়াইতে হবে, বুঝতে পারছেন? তখন সে সোর্স ফাইলটা দেবে এবং 3টা কনসেপ্ট দেবে। প্রিমিয়ামে গেলে $45 নেবে। বুঝতে পারছি স্যার? দেখেন সে শুরু করবে কত, সে শুরু করবে $60। সে শুরুতেই নেবে $60 এবং 2টা বিজনেস কার্ড ডিজাইন দেবে, প্রিন্ট রেডি ফাইল, এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো। বাট সে সোর্স ফাইলটাও দেবে ডেফিনেটলি, এবং 3টা রিভিশন দেবে, 3 দিনে ডেলিভারি করবে 2টা কনসেপ্ট। স্ট্যান্ডার্ডে গেলে আপনি $75 দিলে 3টা কনসেপ্ট দেবে সে, 3টা কনসেপ্ট দেবে, 3 দিনে ডেলিভারি, 4টা রিভিশন। রিভিশন কি মানে, যদি কোনো কিছু কারেকশন করাইতে চায় আরেকবার আসবে, এসে বলবে এটা ওইটা ঠিক করে দেয়া, একবার করে দিলেন ওটাকে একবার রিভিশন বলে, বুঝতে পারছেন? এরকম 4টা রিভিশন এখানে দেবে। প্রিমিয়ামে গেলে $125 দিলে 4টা বিজনেস কার্ড দেবে, আর 3 দিলে ডেলিভারি দেবে, 5টা রিভিশন। এই রিভিশন এগুলো আসলে সংখ্যা বাড়াইতেছে, আসলে এগুলোর আসলে দরকার পড়ে না। আপনি ঠিকঠাক মতো কাজ করলে প্রয়োজনই পড়বে না আপনার রিভিশনে, বুঝে গেছে? যাই হোক, আমরা ফাইবারে ক্লাস করতেছি না, আমরা ক্লাস করতেছি বিজনেস কার্ডের জন্য। আমি ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাচ্ছি। সো এতক্ষণ যে আমরা দেখলাম $10 দেবে, $20 দেবে, $35 দেবে, এই হিসাব যদি করি তাহলে আমরা মনে করতে পারি যে $60 কেউ অর্ডার করবে, গাদা না হলে তো অর্ডার করবে না, এরকম মনে আসতেছে না? কিন্তু দেখেন তার 3টা কাজ এখন লাইনে আছে, বুঝতে পারছেন? মানে এই মুহূর্তে সে 3টা কাজ করতেছে। 318, $180 তার অলরেডি অর্ডার আছে এখন শুধু এইটাতে। ব্যাপারটা বুঝছেন? যদিও এই পর্যায়ে আসতে অনেক উপরে যাইতে হবে, আপনাকে অনেক কাজ করতে হবে, এটা হঠাৎ করে বা আমরা আজকে শিখে আজকে গিয়ে এটা হয়ে যাবে না। এই পর্যায়ে আসতে তার সময় নিছে অনেক। ফাইবার চয়েস, সে টপ রেটেড সেলার, বুঝা গেছে? অনেক কিছু এখানে জড়িত আছে। বাট দেখেন তার কাছে আসছে $60 দিয়েও করাবে, এরকম মানুষ আছে। আমি বলছিলাম না $500-এও এটা কি করেন। তো আপনাদেরকে আমি লাইভ দেখাইলাম, আর যাচ্ছি না, সময় দেখে আর দিয়ে লাভ নাই, বুঝা গেছে? তো ব্যাপারগুলো বুঝতে পারছেন স্যার? তো গুরুত্বটা বুঝতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বটা আমরা এদিকে দেব, যেটা যদি আমরা ঠিকঠাক মতো ডিজাইন করে ফেলি, ঠিকঠাক মতো আমরা এটা বুঝে যাই, তাহলে পরবর্তী প্রজেক্টগুলা পরিসর বড় হবে, কাজ ঘুরে ফিরে ওইগুলাই আসবে, যদিও কিছু ডিফারেন্ট থাকবে ওইখানে। বুঝতে পারছি স্যার? এখন আসেন, এটার একটা ইন্টারন্যাশনাল কি আছে, ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে এবং কিছু রুলস আছে, ওইগুলো ফলো করে আমাদের কাজ করতে হয়। আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখব যে বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো, এবং এগুলা আপনারা সবাই নোট নেন এবং মাথার মধ্যে নোটটা গেঁথে ফেলেন। আমরা অবশ্য কাজ করতে করতে এটা আমাদের ওরকম হয়ে যাবে। প্রিন্ট সাইজ বা ট্রিম সাইজ, বুঝা গেছে? প্রিন্ট সাইজ বা ট্রিম সাইজ এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের 3.5:2 inches IN। ওকে স্যার, সবাই বুঝছেন? ব্লিড এরিয়া থাকে এটাতে, ব্লিড এরিয়া থাকে 0.125, মানে একদিকে থাকে 0.125, দুই দিক মিলাইলে 0.25, লেফট অ্যান্ড রাইট, আর টপ অ্যান্ড বটম 0.25 এরকম আসে। বাট আমরা যখন চতুর্দিকে একদিক করে নেব তখন এটা 0.125 আসে। বুঝতে পারছি স্যার? বুঝেন নাই? একটা কার্ডে কটা সাইড থাকে? 2টা, টপ বটম এবং লেফট রাইট, তাই না? এই 2টা সাইড থাকে না? যদি আমরা এটাতে আসি, ওকে, তো ওই যে 2 সাইড আছে, আমরা যদি একদিক হিসাব করি, এটা 2 সফটওয়্যারে 2 ধরনের, মানে আমরা যখন পরবর্তী আরেক সফটওয়্যার শিখবো ওইখানে একসাথে 2টা নিয়ে নেয়। যখন একসাথে মানে টপ বটম মিলাইয়া নেয় এবং কি ওই লেফট অ্যান্ড রাইট মিলাইয়া নেয়, তখন 25, 0.25, 0.25 এরকম নিয়ে নেয়।
বাট যখন আপনি চতুর্দিকটা ভেঙে নেবেন তখন 0.125 নেবেন। বুঝতে পারছি ব্যাপারটা? তো এক সাইডের জন্য আসবে কি 0.25 0.125 0.125। ক্লিয়ার স্যার? কারণ আমি এখন যখন এইখানে দেখাবো আর মার্কেট প্লেসে আপনাকে নিয়ে যাব তখন আপনাদের এটা কনফিউজ হইতে পারে, এই জন্য আমি বলে দিলাম এটা। বুঝতে পারছি স্যার? এটা বলছে কি অ্যারাউন্ড বলা হয়েছে এখানে, মানে চতুর্দিকে আপনি 0.125 করে নেবেন। টোটাল সাইজ দাঁড়ালো তাইলে কি, টোটাল সাইজ দাঁড়ালো আমাদের 3.5 এর সাথে আমাদের যোগ হবে 0.25, তো টোটাল কত দাঁড়ালো 3.75। বুঝছেন না বুঝে নাই? ওকে, এইখানে আমরা যে নিছি এটা হলো আমাদের উইথ, এটা কি আমাদের উইথ দুই সাইড। বুঝতে পারছেন? এই যে এটা এই সাইজটা, এখন এই সাইজটা কত আছে 3.5, 3.5 না? এখন আমরা যদি এইখানে নেই 0.125, এখানে নেই 125, কত দাঁড়ালো আরও যোগ হবে 0.25 যোগ হবে, তো কত দাঁড়ালো টোটাল 3.75। এখন বুঝছেন ব্যাপারটা? আমরা এখানে দেখেন 0.125 এরকম করে আমরা দুইবার নিতেছি, দুইবার নিতেছি না? দুইবার নিলে এটা যোগ করলে আমাদের দাঁড়ায় গিয়ে কি 3.75। এখন বুঝছেন? এখন বুঝছেন? ওকে, আপনারা লিখেন এরকম, আমি যেরকম বলতেছি ওই রকম লিখেন। সাইজ হলো 3.5:2, এটা হলো প্রিন্ট, মানে আমার হাতে যেটা আছে এই সাইজ। বুঝতে পারছেন? প্রিন্ট মানে কি কাটাকাটির পরে, কারণ এটা প্রিন্ট হবে কাটা হবে তারপর এখানে আসবে, তো কাটার পর যেটা থাকে মেইন বিজনেস কার্ড যেটা, এটা হলো 3.5:2। ক্লিয়ার স্যার? ওকে, এটার সাথে অ্যাড করতে হয় ব্লিড এরিয়া, যেটার সাইজ থাকে 0.25। বুঝে গেছে? যেটার সাইজ কত থাকে 0.25, সো ওইটা 0.25 অ্যাড করলে কত হয় আমাদের এখানে 3.75 এবং ওইখানে 2.25। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন? ওকে, আচ্ছা, না হইলে এখনও জিজ্ঞেস করেন, আমি ক্লিয়ার কি দূর করব, এবং আমরা যেহেতু সাইজটা নেব তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। বুঝে গেছে? ওকে, তো টোটাল আমাদের এই সাইজ দাঁড়ালো, টোটাল ডকুমেন্ট সাইজটা দাঁড়াবে আমাদের এটা। তারপর কি আমাদের আসবে মার্জিন বা সেফ জোন। বুঝতে পারছেন? মার্জিন বা সেফ জোন, মার্জিন বা সেফ জোন কি, এই যে দেখেন ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আছে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে, এটা একটা মার্জিনের ভিতরে রাখতে হয়। যেহেতু এটা ছোট্ট একটা সাইজ, এখানে নির্দিষ্ট একটা মার্জিন দেয়া থাকে, ওই মার্জিনটাও হইল আপনার 0.25। ওই মার্জিনটাও কি 0.25, মানে দুই দিকে 25, উপর নিচ 25, ডান বা 25। মনে থাকবে স্যার? ওকে, সো আমাদের মার্জিন যদি আমরা আমাদের প্রিন্ট ডাইমেনশন থেকে এটা কি হবে মাইনাস হবে, মাইনাস হবে না? আমরা কমাচ্ছি না জায়গা, তো ওই জায়গাটার সাইজ দাঁড়াবে 3.25:1.75। ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা, এই হইল এটার ব্যাপারটা। ফন্ট সাইজের ব্যাপারে এখানে বলা হচ্ছে, আমরা দেখব, এটা অসুবিধা নাই। ফন্ট সাইজটা আমরা নেমের জন্য আমরা 9 থেকে 12 এর ভিতরে থাকব। বুঝতে পারছেন? এই যে নামটা এখানে কম্পিউটার লেখা আছে, ওই মেইন যার নামটা থাকে, এই যে নেমটা এখানে আছে, এটার জন্য আমাদের কি থাকবে 9 থেকে 12 এর ভিতরে থাকবে। যে কোনোটা আমরা 9ও নিতে পারি, 12ও নিতে পারি, 11ও নিতে পারি, 10ও নিতে পারি। মনে থাকবে স্যার? আর আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে, লাইক এই যে এগুলো দেয়া আছে, ফোন নাম্বার, মোবাইল, কি বলে, ওয়েব অ্যাড্রেস, এইগুলা, এই ট্যাক্সগুলোর সাইজ সাধারণত 5 থেকে 7-এর মধ্যে থাকে। বুঝতে পারছি স্যার? ওকে, এই ইনফরমেশনগুলো কিছুটা আপনাদের মাথায় গেছে, কিছু কনফিউশন শো আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি। যদিও আপনারা ইয়েস বলতেছেন, তারপরেও কিছু কনফিউশন আপনাদের মধ্যে কাজ করতেছে, রাইট? ওইটা আমি দূর করে দেবো এখন। ওকে, আমাদেরকে এইভাবে ডকুমেন্টটা নিতে হবে। আমরা ডকুমেন্টটা এখন দেখি কিভাবে নেব। ইলাস্ট্রেটরে গেলাম, আমরা ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এখান থেকে নিউ নিলাম, নিউ নিয়ে আমরা এখানে, জি স্যার, জি ভিডিও চলতেছে তো, ভিডিও দিয়ে দিছে স্যার, ভিডিও দিয়ে দিছে, আমি
এই যে ভিডিও চলতেছে। ওকে, আমরা এখানে প্রজেক্টের নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড। ওকে, ক্লিয়ার স্যার? বিজনেস কার্ড। এখানে গিয়ে আমরা সিলেক্ট করব কি? প্রিন্ট। প্রিন্ট সিলেক্ট করার পর আমরা এখানে আসব, এটাকে আমরা ইঞ্চেসে দিয়ে দেব। খেয়াল রাখবেন, ইঞ্চেসে আমরা দিলেও আমরা কখনো কখনো আমাদের ক্লায়েন্ট মিলিমিটারে বলতে পারে, সেন্টিমিটারে বলতে পারে। যদি ক্লায়েন্ট বলে তার কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে দেব। বুঝতে পারছেন? তো আদারওয়াইজ আমরা সাধারণত এইভাবে কাজ করব। আমাদের উইথ কত? 3.5 এবং হাইট 2। এটা হলো আমাদের যে সাইজটা প্রিন্ট করে কাটার পর আমাদের হাতে আসবে এটা। ক্লিয়ার স্যার? ওকে, এরপরে দেখেন ব্লিড এরিয়া আসছে। বুঝতে পারছেন? ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া কত আমরা বলছিলাম? 0.25। জিরোটা আর উল্লেখ করতেছি না, কারণ ওইখানে জিরো ভ্যালুলেস, তাই না? সো 0.25 আমরা ওইটাই তো বলছিলাম। জি, আমি আপনাদের লাস্টে কি বলছি দেখেন, 0.25 বলছিলাম। বুঝে গেছে? 0.25 কি হয়? ব্লিড সাইজটা হয়। এখন এই 0.25টা দেখেন আমাদেরকে এখানে ভেঙে নিতে হবে। টপ বটম মিলে আমাদের 0.25 নিতে হবে এবং লেফট এবং রাইট মিলে আমাদের 0.25 নিতে হবে। যদি আমরা এটা করতে হয় তাইলে এখানে আমরা 0.125 নেব। যখন আমরা 0.125 নেব, টপ এবং বটম মিলে আমাদের কি হয়ে যাবে? 0.25। আর আমরা যখন লেফট এবং রাইটে দুটো মিলে কি হয়ে যাবে? 0.25। এখন ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? আমরা এখানে নিছি 0.125, কারণ কি? আমরা ভেঙে নিচ্ছি এই জন্যে। আর আমরা যদি শুধু এইখানে যেরকম নিতাম, দেখেন আমরা এখানে ভেঙে নেই। বুঝতে পারছেন? এখানে আমরা ভেঙে নিলে আমরা এরকম নিতাম 1.75, 1.75 বা এরকম কিছু। বুঝতে পারছেন কি বলছি? তো ভেঙে নিতাম না, যেহেতু আমরা ভেঙে নেই এই জন্য আমরা একসাথে নিছি 3.5 হয়ে গেছে। এখানে আমাদের আর উইথে অন্য কোনো অপশন দেয় নাই, এখানেও এটা দেয় নাই। বাট এখানে আমাদেরকে অপশন দিচ্ছে। এটার কারণ আছে, কখনো কখনো একটু এদিক সেদিক কমাইতে হয় অন্য কোনো প্রজেক্টে বা কখনো দরকার পড়ে, এই জন্য আলাদা করে দিছে। বাট আমরা কোনো কনফিউশন রাখবো না, আমরা 0.25 নেব, বাট এরকম চতুর্দিকে নেব, এই জন্য আমরা 0.125 করে নেব। ব্যাপারটা ক্লিয়ার? কোনো কনফিউশন নাই তো? ওকে, কারণ আপনি যদি ক্লিয়ার না হন তাহলে আপনি ডিজাইন করবেন কিভাবে? আপনার যদি ডকুমেন্টে আপনার প্রবলেম থেকে যায় তাহলে আপনি কনফিডেন্ট থাকবেন না কাজের মধ্যে, যে আপনি কাউকে বলতে পারবেন না আসলে কি বলতে চাচ্ছেন এখানে। বুঝতে পারছেন? ওকে, তো এই হলো আমাদের এই জায়গা। এইখানে এসে আমরা জানি প্রিন্টের জন্য কি হয়? CMYK হয়। কালার মোড কি হয়? রাস্টার ইফেক্ট কি হয়? রাস্টার ইফেক্ট কি হয়? 300 হয় স্যার প্রিন্টের জন্য, বলছিলাম না? ওকে, এই যে দেখেন আপনাদের কনফিডেন্ট ডাউন হয়ে যাচ্ছে। আমরা রাস্টার ইফেক্ট প্রিন্টের জন্য বলছিলাম ওইখানে কোনো কি থাকবে না, 300 থাকবে। বুঝা গেছে? ওটা আমরা 300ই নেব। তবে এই যে আমরা ডিজাইন করব প্রিন্টের জন্য, যখন আমরা ডিজাইনার্স চয়েস বা আমরা কোনো মার্কেট প্লেসের জন্য ডিজাইন করব, তখন এটা কি হবে? ওই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী RGB হইতে পারে, CMYK হইতে পারে। যেমন আমরা যে মার্কেট প্লেসে প্রথম কাজ দেব, এটাতে প্রিন্ট হইলেও রিকোয়ারমেন্ট হইলেও RGBতে রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? সরাসরি যখন কাজে ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন এটা আর জিকানোরও দরকার পড়বে না, এটা হবে কি CMYK, কারণ এটা প্রিন্ট হবে, সে নিয়ে সরাসরি প্রিন্ট করবে। আর ওইগুলা অনলাইনে তারা সেল করবে, এই জন্য RGBর একটা ব্যাপার আছে। সো এটা তারা বুঝবে, যখন তারা ডেলিভারি দিবে ওই রকমই তারা দেবে ডেলিভারি। বুঝা গেছে? কারণ আমরা আর কিছু করব না ওইখানে। বুঝতে পারছি? যাই হোক, তো আমরা মনে করেন ক্লায়েন্টের জন্যই কাজ করতেছি। ওকে, আমরা CMYK রাখলাম, এখানে হাই দিলাম। এই হলো আমাদের ডকুমেন্ট সেটআপটা। এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, এখন আমরা ক্রিয়েট করি। তো আমরা একসাথে দুইটা নিয়ে নিতে পারতাম আর্টবোর্ড, যেহেতু দুইটা সাইড থাকে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা থাকে না? দুইটা সাইড নিতে হইলে দুইটা ডকুমেন্ট নিতে হবে। সো আমরা এখানে একটা নেই, পরবর্তীটা আমরা ভিতরে সেট করব। ওকে, এই জায়গা বুঝতে পারছেন স্যার? এই যে জায়গাটা আমরা দেখতেছি হোয়াইট অংশ,
এইটা হলো আমাদের প্রিন্ট এরিয়া বা যেটা আমাদের ডিজাইন করার পর কেটে আমাদের হাতে দেয়া হবে এটা। আর এই যে লাল অংশটা দেখতেছি এটা হলো ব্লিড এরিয়া, এই অংশটা রাখা হয়। এখন আমি ব্যাখ্যা করি এই অংশটা কেন রাখা হয়। এগুলা দেখেন প্রথমে ডিজাইন করা হয়, ডিজাইন করার পরে এগুলাকে একটা শিটের মধ্যে প্রিন্ট করা হয়। একটা একটা কার্ড প্রিন্ট করা হয় না, একটা বড় শিট থাকে, ওইখানে ধরেন অনেকগুলা কার্ড একসাথে থাকে, অনেকগুলা কার্ড একসাথে জায়গা হয়। তো ওই শিটের মধ্যে তারা কি করবে, এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর এটাকে কেটে প্রত্যেকটা কার্ড আলাদা করবে। ব্যাপারটা বুঝছেন? প্রত্যেকটা কার্ড আলাদা করবে। আলাদা করার পর ওইগুলাকে একসাথে নিয়ে আবার ডাই কাটিং করবে। ধাপগুলা বুঝছেন কয়টা ধাপে যাবে? ওকে। যখন এইগুলা একসাথে প্রিন্ট করা হবে এবং আলাদা করবে কেটে, ওই সময় যদি এইগুলা তার যে সাইজ আছে ওই সাইজে করা হয়, তখন কাটতে গিয়ে একটু এদিক সেদিক হলে এই কার্ডের কিছু চলে যাবে, ওই কার্ডের কিছু বেড়ে যাবে, এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য যখন প্রিন্ট এলিমেন্ট আপনি ডিজাইন করবেন, প্রিন্টের কাজ করবেন, তখন আপনাকে এই ব্লিড এরিয়াটা মাস্ট নিতে হয়। এটা অতিরিক্ত থাকবে, পরে ওই যে ডাই কাটিংয়ে এটা কেটে ফেলে দেবে। প্রথমে এটাকে আলাদা করার জন্য ওই বর্ধিত অংশ সহ এটাকে আলাদা করবে, বুঝতে পারছেন? তারপর এটা যাবে ডাই কাটিংয়ে। ওই ডাই কাটিংয়ে গিয়ে ওই যে এক্সেস অংশটা তারা আলাদা করছিল, ওই এক্সেস অংশটা কেটে ফেলে তারপর আপনাকে প্রিন্ট এরিয়াটা দেবে। এবার বুঝতে পারছেন ব্লিডটা কেন দরকার হয়? ওটা আমাদের ডিজাইনে লাগবে কিন্তু ডিজাইনে থাকবে না, প্রিন্ট করার পর ওটা কেটে ফেলবে। ক্লিয়ার ব্যাপারটা? এই অংশটা হলো ব্লিড অংশ। ওকে, তো আমরা এখন এটা নিলাম, নেয়ার পর দেখেন আমরা জানি এখানে আমাদের কিছুই নাই, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এবং এই যে কীগুলো আছে এগুলো সব আমাদের নিতে হবে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো নেব। ওকে, প্রথমে আসেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এইখানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নিলাম। এই ক্ষেত্রে মেক শিওর করবেন যে আপনি এক্সেস কিছু নিচ্ছেন না, মানে অতিরিক্ত জায়গা আপনার এখানে বেড়ে যাচ্ছে না অথবা কমে যাচ্ছে না, এটা খুব কেয়ারফুলি আপনাদেরকে মেনটেন করতে হবে। এখন আমরা কিন্তু আর আগের মতো ডিজাইন করতেছি না, প্রফেশনাল ডিজাইন করতেছি এখন। বুঝা গেছে স্যার? ওকে ফাইন। এখানে এসে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হলো আমরা স্ট্রোকটা বন্ধ করে দেব এবং আমাদের ফিলটা যেরকম আছে এরকম থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব, জুম করে দেখব, একটু যদি থাকে এরকম এটা আমাদের মিস্টেক হয়ে যাবে। বুঝা গেছে? ভিতরে হোক বাইরে হোক কোনো জায়গায় আমরা বাইরে রাখতে পারবো না, বুঝা গেছে? অথবা কম নিতে পারবো না, দিলে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন হবে না। এতটুকু বুঝতে পারছেন? এখন আমরা এই জায়গা থেকে নিয়ে আসব আমাদের যে মার্জিনের যে এরিয়া আছে, আমাদের যে মার্জিন এরিয়া আছে এই মার্জিন এরিয়াটা আমাদের নিতে হবে। অনেকভাবে নেওয়া যায়, সহজ রাস্তাটা বলে দিতেছি। এটা আমরা অফসেট পাত করে কমাবো। কি করে কমাবো? অফসেট পাত করে আমরা ছোটো করে দেব। বুঝা গেছে? অফসেট পাত কি আমরা চিনি এতদিনে? চিনে গেছি না? অফসেট পাত কি? অফসেট পাত কি? আমরা দেখছিলাম কোনো কিছুকে আমরা যদি অফসেট পাত করি তাহলে আমরা কি করতে পারি, বড় করতে পারি অথবা ছোট করতে পারি। আমরা যেই সাইজ দেব এখানে ওই সাইজ অনুযায়ী বড় হয়ে আর একটা পাত ক্রিয়েট করবে। আমরা দেখছিলাম কাটাকাটির জন্য সার্কেল লগোতে আমরা দেখছিলাম, যখন সার্কেল লগো ওইখানে আমরা কাটার জন্য ইউজ করছিলাম আর একটু বড় করছিলাম। যখন আমরা এনভেলপ ডিস্টোর্টে দেখছিলাম যে এটাকে ছোট করলে ভিন্ন সাইজ হয়ে যাচ্ছে, তখন আমরা অফসেট পাত করে ওইটাকে ছোট করতেছিলাম। মনে আছে? মনে নাই তো আপনাদের? মনে থাকলে তো বলতেন স্যার হ্যাঁ অফসেট পাত তো এরকম করে। এখন মনে থাকবে? ওকে গ্রেট। তো আমরা এখন অফসেট পাত করব এটাকে। অফসেট পাত করে কি করব, ছোট করব এটাকে। ছোট করে আমাদের যে সেফ জোন আছে এই সেফ জোনে নিয়ে আসব। সেফ জোন কি? ওই জোনের ভিতরে আমাদের সব ইম্পর্টেন্ট এলিমেন্ট লাইক টাইপোগ্রাফি, কিউআর কোড, লোগো এগুলো আছে না, এগুলো সব আমরা ওই সেফ জোনের ভিতরে রাখবো। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে সেফ জোন নিতে হবে। তো সেফ জোন আমরা কত দেখছিলাম? 0.25 আমরা দেখছিলাম, তাই না? 125 করে নিচ্ছিলাম, বাট ওইটা কি হবে? 0.25 হবে। ওকে, এখন দেখেন আমরা এখানে যাই, অফসেট পাতে আসি। আমরা যদি এইখান থেকে মাইনাস করতে হবে, যেহেতু ছোটো করে আসতে হবে আমাদের মাইনাস করতে হবে, তাই না? আমরা যদি এখানে -0.125 করি, কারণ আমরা চতুর্দিক থেকে নিচ্ছি, বুঝতে পারছেন? চতুর্দিক থেকে নিচ্ছি, তাহলে এক সাইডে কী দাঁড়ায়? 0.125 দাঁড়ায়। কিন্তু আমরা যদি 0.125 নেই তাহলে ব্লিড থেকে সে প্রিন্ট এরিয়াতে আসছে,
আর আমাদের নিয়ে আসার কথা কি, এইখান থেকে প্রিন্ট থেকে মাইনাস হবে। সো আমরা কি করব, এইখানে -0.25 নেব, নিলে আমাদের ওই যে দেখেন প্রিন্ট এরিয়া থেকে -0.15 হচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? সো আমরা এখানে -0.25 দেবো। দেখেন আমি নাম্বারটা বলে দিয়ে দিতে পারতাম, আমি এক্সপ্লেন করতেছি কী জন্যে, যে আপনি বুঝেন আপনি কি করতেছেন, এটা খুব জরুরি। আপনি কাজ করতেছেন বুঝে করেন, বুঝতে পারছেন? আমি এখানে বলে দিতে পারতাম আমরা এখানে -0.25 নেব, তাহলে হয়ে যেত না? বাট আমি এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনাকে বুঝতে হবে এখানে আপনি কী নিচ্ছেন। ওকে স্যার? এটা করার পর আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন আমাদের আলাদা একটা পাথ তৈরি হয়ে গেছে এখানে, বা আলাদা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে যে সাইজে আমরা নিয়েছিলাম। এটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে মেক গাইডস করে দেব। বুঝতে পারছেন? যে কোনো অবজেক্টকে আমরা গাইড হিসাবে বানায় নিতে পারি। বুঝতে পারছেন? যে কোনো অবজেক্ট, ধরেন আমরা এই অবজেক্ট নিছি, রাইট ক্লিক, এখান থেকে মেক গাইড, অবজেক্টের পরিবর্তে এটা গাইড হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছেন? ওকে, এতটুকু তো আমরা বুঝলাম। এখন আমরা পেয়ে গেলাম আমাদের প্রিন্ট এরিয়া, যে কালো যে অংশটা আছে পুরোটাই আমাদের প্রিন্ট এরিয়া, আর এইখান থেকে যেগুলো বর্ধিত অংশ এটা হলো আমাদের ব্লিড এরিয়া, আর এটা যেটা আমরা দেখতেছি রেড জোনের মধ্যে বা আমাদের যে কিসের মধ্যে আছে, এটা হলো আমাদের সেফ জোন, যেখানে আমাদের ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো থাকবে। বুঝতে পারছেন স্যার? আপনারা হয়তো খেয়াল করতেছেন এটা কালো রেড হয়ে গেছে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রিফারেন্স থেকে গাইড, গাইড থেকে সাধারণত এটা সায়ান থাকে, এরকম সায়ান থাকে, এবার আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। কোন সময়, ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের হইলো সায়ান এবং গাইডটাও সায়ান আছে, তখন দেখা যাবে? দেখা যাবে না, তখন আপনাকে গিয়ে ওইখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। মনে থাকবে? তো আমরা যে কোনো সময় গাইডটাকে চেঞ্জ করতে পারি। ওকে, তারপর এটা করার পর এই আমাদের হয়ে গেল এই কিটা, সেটআপটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটা করার পর দেখব আমাদের গাইডটা লক করা আছে কিনা। যদি লক করা থাকে আনলক করব, আনলক করে আমরা এখানে যাব, আমাদের যে আর্টবোর্ড এরিয়া কি আছে, টুল আছে, ওইটাতে গিয়ে অল্টার চেপে শিফট চেপে কপি করে আমরা এখানে নিয়ে নেব। এই হয়ে গেল আমাদের দুইটা সাইড চলে আসলো, একটা ফ্রন্ট একটা ব্যাক। বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার? ওকে, তারপর আমরা গাইডটাকে লক করে দেব। এই সেটআপটা বুঝছেন? কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, কারণ এটা আপনার প্রথম ধাপ। আপনাকে এরকম কি করতে হবে, ডকুমেন্ট নিতে হবে, ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। পারবো আমরা? কোনো সমস্যা নাই তো? ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, আমরা কি করব, আমাদের কাজ হবে এখন, আমাদের কাজ হবে আমরা ট্রেসিং করব। কি করব? ট্রেসিং করব। আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্কগুলো থেকে আপনারা ওই কার্ডগুলো নেবেন। কার্ডগুলো নিয়ে আপনারা যেরকম কার্ড আছে হুবহু আপনি ওইরকম করবেন। যত পারফেক্টলি এটা কপি করতে পারবেন তত ভালো আপনার কাজ হবে। বুঝতে পারছেন ব্যাপারটা স্যার? কেন এই কথা বললাম, আমরা অনেকেই ওইখানে চেঞ্জ করতে লেগে যাই, কালার চেঞ্জ করে দেই, সাইজ চেঞ্জ করে দেই। এটা অবশ্যই আমরা করব না। এটা না করে আমরা দেখব কি আছে এবং কিভাবে আছে, ওটা দেখব, ওটা করব এবং ওটা আমাদের মাথায় থাকবে। পরবর্তীতে আমরা যখন কি করব, তৈরি করব, তখন যেন আমরা আমাদের মতো কাজ করতে পারি। বুঝে গেছে? তার লিঙ্কগুলো আমি আপনাদেরকে দেব। এই যে লিঙ্ক আছে, এখানে 15টা লিঙ্ক আছে, আমি আরও 10টা আপনাদেরকে পরবর্তীতে দিতেছি। টোটাল 25টা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এই 25টা কাজ আপনারা করবেন আগামী ক্লাসের আগে। বুঝা গেছে? এই 25টাই সব না, আমি নাম্বারটা বলবো না এখন, কতটা কাজ আমরা আসলে করব। বুঝতে পারছেন? নাম্বারটা বললে আপনারা এখন ঘাবড়ে যাবেন, তো ঘাবড়ানোর দরকার নেই। এটা মানে অনেক বড় একটা হোমওয়ার্কের প্রথম অংশ এটা, বুঝতেছেন? এবং লাকিলি আমরা সময় পাচ্ছি, আমি আগেই বললাম। তো আমাদের কাজ শিখতে হবে নাকি কাজ করে গেলে হবে? আমাদের শিখতে হবে। শিখতে হলে আমাদের প্রচুর কাজ করতে হবে। এখন কথা দাঁড়ায় স্যার আমরা কপি করব কেন? আমরা তো নিজেরা ডিজাইন করব, তাই না? নিজেরা ডিজাইন করব, এরকম আছে না? তো কপি করব কেন? দেখেন আমরা সেই ছোটবেলা থেকেই কপি করতেছি। আমরা কোনো কিছু কপি করা ছাড়া আসলে শিখতে পারি না। আমাদের শিখতে হলে প্রথমে কি করতে হবে? কপি করতে হবে। যেমন আমরা দেখেন একদম যখন ছোট ছিলাম, নার্সারি বা কেজিতে যখন আমরা ভর্তি হয়েছিলাম, তখন আমরা ও আ ক খ কীরকম লিখতাম, একটা খাতা ওইগুলো লেখা থাকতো, ওইগুলোর উপরে আমরা হাত ঘুরাইতাম, তাই না? ও এরকম লিখে, আ এরকম লিখে। একটু যখন বড় হইলাম তখন আমাদের বই দেয়া হয়তো, বই দেখে দেখে আমরা লিখতাম, তাই না?
বইয়ে যেরকম লেখা আছে ওইভাবে আমরা লিখতাম। তারপর ওইগুলো যখন শিখে ফেলছি, এখন যখন আমরা লিখি কারোটা দেখে লিখি জি না, এখন কিন্তু আমরা আমাদের মতো করে লিখি, কারণ আমরা জানি ও কীভাবে লিখতে হয়, কীভাবে লিখতে হয়, ওইগুলো আমাদের পুরো জানা হয়ে গেছে। আমরা আমাদের মতো, কারো এক একজনের স্টাইল এক এক রকম থাকে। তো আমরা দেখেন সেই ছোটো থেকেই কপি করা শিখতেছি। তো কপি না করলে আপনি কোনোদিন শিখতে পারবেন না, কারণ ওই পার্টিকুলার ডিজাইনে কি থাকে, কিভাবে থাকে, এটা আমরা যখন অনেক কপি করব তখন আমাদের মাইন্ডে এটা বসে যাবে, আমরা ডিজাইন করতে গেলে ওই রকম কিছু করব। বাট অবশ্যই আমরা আমাদের কাজগুলো ডিফারেন্ট হবে, কারোটা কপি করে আমরা ওইগুলো সেল করব না। বাট আমরা শিখতে হলে আমাদেরকে কপি করতে হবে। মনে থাকবে স্যার? ওকে, লিঙ্কগুলা কেন আপনাদেরকে দিতেছি, আমি লিঙ্ক না দিয়ে বলতে পারতাম আপনারা এখান থেকে নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কইরেন। তো এখানে গেলে আপনারা কিছু বিপদে পড়বেন। যেমন অনেকগুলা সাইট আছে, ওইগুলা হয়তো হইতে পারে যে তার পোর্টফোলিও সাইট, তার নিজের কাজ করা, কেউ এটা দেখে নাই, মানে কোনো ভুল আছে কি না, কোনো প্রবলেম আছে কি না এটা দেখে নাই, আপনি ওটা দেখলেন, কোনো ভুল থাকলে ওটা সব আপনি করলেন এবং ওইটাই শিখলেন। আপনি একটা চান্স থাকে, যদিও কম, বাট এরকম একটা চান্স থাকে। এক সেকেন্ড হইল আপনি বুঝতে পারবেন না ওই কার্ডের মধ্যে কি ফন্ট ইউজ করছে, আপনি জানতে পারবেন না। তখন আপনি আপনার মন মতো একটা ফন্ট দিতে যাইবেন, সময় নষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন না কয়টা ফন্ট এখানে ইউজ করছে, এগুলা প্রবলেম হবে। এই জন্য এমন সাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, খুবই খুবই হাইলি প্রফেশনাল একটা সাইট, এবং ওইখানে শুধুমাত্র একদম ইউনিক ডিজাইন না হইলে, এক্সক্লুসিভ ডিজাইন না হইলে তারা এখন নিচ্ছে না, রিভিউ করে ওইগুলো বাদ দিয়ে দিচ্ছে। এরকম একটা মার্কেট প্লেসে আপনাদেরকে ওইখান থেকে আমি বলতেছি কাজগুলো নেবেন, তার মানে অলমোস্ট নিখুঁত কাজ থাকবে ওইখানে। তো আপনি শিখবেন একদম প্রফেশনাল কাজগুলা। ব্যাপারটা বুঝছেন প্রথমটা। আর সেকেন্ড হইল ওইখানে আমরা বাকি যে রিসোর্সগুলো আছে ওইগুলো আমরা পেয়ে যাবো, লাইক কি ফন্ট ইউজ করছে, ফন্টটা আমাদের কাছে যদি না থাকে আমরা কোথা থেকে ডাউনলোড করব বা কি করব, ওই সব জিনিসগুলো আমরা পেয়ে যাব। ধরেন আমি এখানে গেলাম, গিয়ে আমি এই লিঙ্কটা কী করলাম, কপি করলাম, কপি করে এসে এইখানে এসে পেস্ট করে দিলাম, বুঝে গেছে স্যার? তারপর এন্টার করে দিলেই আমি ওই সাইটে চলে যাব, মানে ওই পার্টিকুলার কাজে আমি চলে যাব। কি বলতেছে? দিস আইটেম ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। ওকে, আমার মনে হয় কপি করতে কোনো ভুল হয়েছে, না হওয়ার তো কথা না স্যার, দেখি তারপর। আচ্ছা তাহলে দেখি সার্ভারে আপনাদের ওইখানে দিয়ে রাখছি, যদি এখানে না পাই এখান থেকে যাতে নিতে পারি। সরি, এটা না, আমরা কত 2314 রাইট? কী ব্যাপার, এটাতে লিঙ্কই নাই, লিঙ্ক আপলোড করে রাখলাম, আসে নাই। ওকে, এটা এরকম হওয়ার কথা না। এখন যেটা করতে হবে, আমাকে গিয়ে আবার লিঙ্কটা সার্চ করতে হবে। কাজ অ্যাভেলেবেল আছে বলে এটা দিচ্ছি, আমরা দেখি। আচ্ছা অন্য একটা দেখি, সেকেন্ডটা দেখি, এটা যদি না হয় তাহলে আমি লিঙ্কটা দিয়ে আসতেছি আপনাদের এখানে। হ্যাঁ, এই যে দেখেন এটা আছে, বুঝে গেছে? ওকে, তো এরকম ওইটাতেও আপনার সমস্যা হওয়ার কথা না, বাট সামহাও কেন ওইটা নিচ্ছে না আমি ওইটাই বুঝতেছি না। এনিওয়ে, আমরা এখানে যখন আসলাম, এই যে দেখেন আমাদের কার্ডটা আমরা এখানে পেয়ে গেছি, যেটা আমরা ট্রেসিং করবো হুবহু। সো ট্রেসিং আমরা কিভাবে করব এই জিনিসটা দেখি। প্রথমত আসেন, আমাদের কাছে কি আছে? ফটোশপ আছে সবার, নিচ্ছি না আমরা? ফটোশপ সবাই নিচ্ছি না? আমি বলছিলাম সব সফটওয়্যার নিয়ে নেওয়ার জন্য, নিচ্ছেন না আপনারা? এখন আপনাদের কাজে লাগবে ফটোশপ, বুঝতে পারছেন? সো আপনারা কি করবেন, এটাকে দেখেন এটা কি হয়ে আছে, পার্সপেক্টিভ একটা অ্যাঙ্গেলে আছে, এটাকে আমাদের কি করতে হবে, সোজা করতে হবে কাজ করার জন্য। আমরা এখন ওই যে কেজি বা নার্সারিতে যেরকম ও আ ক খ লিখতাম ওভাররাইটিং করে, ওইরকম করে এখন কাজ করব, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, ওই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমরা ফটোশপে যাব, ফটোশপে গিয়ে ফটোশপে যখন আমরা যাব তখন আমাদের কিছু এরকম থাকবে, যদি আমরা ওপেন করি এরকম থাকবে। আমি এসেনশিয়ালে চলে যাই, রিসেট, এরকম থাকবে।
সো আমাদের আসলে এখানে বেশি কিছু করার নাই, আমরা জাস্ট ফটোশপটা ওপেন করে দেখেন, আমরা ফটোশপটা ওপেন করব। ওপেন করার পর যেই ইমেজটা আমার দরকার এটাকে ধরে ফটোশপে আসবো, এসে এখানে ছেড়ে দেব, ওটা ওপেন হয়ে যাবে এই জায়গায়। এতটুকু আমরা করতে পারবো না? ওকে। তারপর আমরা কি করব, এখানে অল্টার চেপে যদি আপ স্ক্রল ডাউন স্ক্রল করি তাহলে আমরা ওই যে ইলাস্ট্রেটরে যেরকম জুম ইন জুম আউট হচ্ছে এখানেও এরকম হবে। এটুকু বুঝতে পারছি আমরা? ওকে। তারপর আমরা কি করব, স্পেস বাটন চাপলে আমরা জানি হ্যান্ড টুল হয়ে যায়, এখানেও সেম। আমরা স্পেস বাটন চেপে যেই কালারটা আমি করতে চাচ্ছি ওই কালারটা এবং ওই কার্ডটা আমি এখান থেকে নেব। কিভাবে নেব, এটাকে কিভাবে সোজা করব, জাস্ট সিম্পলি আমরা চলে যাব, এইখানে দেখেন একটা ক্রপ টুল নামে একটা টুল আছে, বুঝে গেছে? ক্রপ টুলে চলে যাব, ক্রপ টুলে চলে গিয়ে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল নামে একটা টুল আছে, এই টুলটা আমরা নেব। দেখা যাচ্ছে? সবাই বুঝতেছেন? ওকে। এটাতে গিয়ে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এরকম একটা অপশন আসবে। অপশন আসলে আমরা 4টা পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি, বুঝতে পারছেন? তো আমরা গিয়ে একটা ক্লিক করব, তারপর এখানে গিয়ে আমরা আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব। বুঝতে পারছি স্যার? 4টা পয়েন্ট দেওয়ার পর আমরা কি করতে পারি, আরও জুম করে দেখেন, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম এটাকে কারেকশন করি ওইভাবে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন পয়েন্টগুলা কি করতে পারবো। আমি কি করতেছি, একদম বর্ডারটা নিতেছি, বুঝতেছেন? তারপর স্পেস বাটন চেপে আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম। এই জায়গাটা আপনি যতটুকু পারেন পারফেক্ট নেওয়ার চেষ্টা করবেন, তো সুবিধা হবে কি আপনি কাজ করার সময় ওই জায়গাটা ভালোভাবে পাবেন। এতটুকু বুঝতে পারছেন স্যার? এতটুকু করার পর আমরা এখানে গিয়ে ওকে করে দেব। দেখেন এটা আমাদের সামনে নিয়ে আসছে। একটু করতে পারবো স্যার? সবাই বুঝছি আমরা? কোনো সমস্যা? ওকে, গ্রেট। এবার আমরা মুভ টুলে আসব। মুভ টুলে এসে এটাকে ধরে আমাদের ডকুমেন্টে এনে ছেড়ে দেব, বুঝতে পারছেন? ডকুমেন্টে এনে ছেড়ে দিয়ে আমরা এই ডকুমেন্টের প্রিন্ট এরিয়াতে এটাকে বসাবো। কোন এরিয়াতে বসাবো? প্রিন্ট এরিয়াতে আমরা বসাবো। ওকে। সো আমরা এখানে প্রিন্ট এরিয়া পর্যন্ত নিলাম, নিয়ে এই ক্ষেত্রে আমার শিফট না চাপলেও চলবে, কারণ এটা পার্সপেক্টিভ হয়ে আছে, আমাকে এই জায়গায় সেট করতে হবে। বুঝতে পারছি স্যার? এই যে প্রিন্ট এরিয়া, তো আপনার একটু এদিক সেদিক বেশি কম থাকতে পারে, এটা আপনি ইগনোর করবেন। বুঝা গেছে? আপনি জাস্ট যতটুকু পারফেক্টলি এখানে বসাতে পারেন ততটুকু বসায় কাজ করবেন। একটু বুঝতে পারছেন স্যার? ওকে। এখন আসেন আমরা কথা বলি এটা কাজ কিভাবে করব। কাজ দুইভাবে করতে পারি। এই যে ইমেজটা নিয়ে আসছি আমরা, এটাকে আমরা উপরে রাখতে পারি, যেরকম আমরা কিসের মধ্যে কাজ করছি ওই রকম কাজ করতে পারি। আবার আমরা চাইলে একই লেয়ারের মধ্যে রেখে ব্যাকে দিয়ে দিয়ে আমরা কাজ করতে পারি, যেটা আপনার জন্য সুবিধা হয়। তো আমি ধরেন এটাকে দিয়ে দিলাম কিসের মধ্যে, এই আলাদা করে রেখে দিলাম ইমেজের জন্য, আলাদা লেয়ার নিলাম। আপনারা ওই লেয়ারের উপর ছেড়ে দিলে আর কাট কপি করতে হবে না। বাট আমি এখানে যেহেতু নিয়ে আসছি আগে, এই জন্য এটাকে কী করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, আর এই লেয়ারে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্টিনা প্লেস করে দিলাম। বুঝে গেছে? এরকম করে আমি এটাকে রাখলাম। এখন আমরা এখানে কাজ করতে পারবো। বুঝে গেছে স্যার? এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, এই লেয়ারের অপাসিটিটা ডাউন করে দিতে পারি। সো পিছনে আমরা কি কাজ করতেছি ওই কাজটা আমাদের ভিজিবল হবে। দেখেন এটার অপাসিটিটা আমরা এখান থেকে ডাউন করে দিতে পারি। বুঝতে পারছি স্যার? আমাদের যে পিছনে কাজ আছে, আমরা যে লেয়ারে কাজ করতেছি ওই লেয়ারটা আরও ভিজিবল থাকবে। মনে থাকবে স্যার? ওকে। আপনি অনেকভাবেই করতে পারেন, আমি এটা এইভাবে রেখে কাজ করি। আমি আপনাদের সুবিধাগুলো বললাম, যদি অসুবিধায় পড়েন আপনি এইটা করেও আপনার বাকি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে স্যার? ওকে। এখন আমরা কি করব, এটাকে লক করে দেই আর এটার মধ্যে আমাদের কাজ করি, যেটা আমাদের কি থাকবে। ওকে। লেয়ার মেইনটেনিংয়ে আমি এখন যাচ্ছি না, কারণ এটা আপনাদের জন্য একটু বেশি হয়ে যাবে। এখন এখানে লেয়ারগুলো অর্গানাইজ করতে হবে, যে লেয়ার যেখানে রাখা দরকার ওটা রাখতে হবে। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কিভাবে পারফেক্ট ওয়েতে ওইটাকে আমরা করব। আচ্ছা, এবার আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই কালারটা নিয়ে নেব। বুঝা গেছে স্যার? ব্যাকগ্রাউন্ডে যে কালার দিছে এই কালারটা এখান থেকে নিয়ে নেব। তারপর আমাদের এখানে কি আছে,
এই যে একটা গ্রিন কালারের একটা অংশ আছে, তাই না? তো আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করব, কপি করে এই পর্যন্ত নিয়ে আসব। ওকে, তারপর আমরা এটার কালার দিয়ে দিব এই কালার। বুঝে গেছে স্যার? একটু করতে পারবো? ওকে, এইখানে একটা কথা বলি, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা যদি কোনো অবজেক্ট, কোনো শেপ বা কোনো ইমেজ যাই হোক, ওটা যদি আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে আসতে হয়, এই পর্যন্ত যদি আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হয়, বুঝা গেছে? তো আমি কি করব, ওইটা অবশ্যই ব্লিড এরিয়া পর্যন্ত নেব। বুঝতে পারছেন স্যার ব্যাপারটা? যেইটা আমার প্রিন্ট এরিয়া পর্যন্ত আসবে ওইটা অবশ্যই আমি কি করব, ব্লিড পর্যন্ত নেব। আর যেটা আমার প্রিন্ট পর্যন্ত আসতেছে না, আমার ডিজাইনে এতটুকু জায়গা আমি খালি রাখতে চাচ্ছি, ওইটাতে আমার দরকার নাই, এটা আমার প্রিন্ট এরিয়া পর্যন্ত যাইতে হবে না। আর প্রশ্ন দ্বারায় কেন? প্রশ্ন দ্বারায় কেন? এটা এই জন্যে যে এইটা দেখেন, কাটটা কেটে আলাদা করার পর এটাকে নিয়ে যাবে ডাই কাটিংয়ে, ট্রিমের মধ্যে নিয়ে যাবে। যখন ডাই কাট করবে একসাথে অনেকগুলা কার্ড একসাথে এরকম রাখবে, রাখার পর তারা ওইটাকে কাট করবে। যদি ওই সময় তারা একদম মানে আপনি যদি এখানে রাখেন কালারটা, যেমন আমরা এখানে এটা দেখতেছি, এই কালারটা যদি আমরা এখানে রাখতাম প্রিন্ট পর্যন্ত, এবং ডাই কাটিংয়ে গেলে সে কী হইতো, কাট করলে একটু যদি বেশি এইদিকে চলে যেত তাহলে সাদা অংশটা চলে আসতো কার্ডের মধ্যে, যেটা একটা বিরাট মিস্টেক হয়ে যেত। বুঝতে পারছেন? আর এখন যখন আপনি এটা দেবেন তখন আর ওই সম্ভাবনা থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? ওকে, সো আমরা অবশ্যই ব্লিড পর্যন্ত নেব। এখন আপনি বলবেন যে স্যার সে তো নিল না, আমরা কেন নিতেছি? সে নিছে, এখন আমরা যে অংশটা নিয়ে আসছি এটা হলো প্রিন্ট এরিয়া পর্যন্ত অংশ। আপনারা এটা বুঝবেন যখন আগামী ক্লাসে আমরা ক্লাস করব, বুঝবেন কেন এটা প্রিন্ট অংশ, প্রিন্ট এরিয়া। বুঝা গেছে স্যার? সো আমরা এইভাবে নিব, নেয়ার পর এখানে আমার দেখেন আরেকটা কি আছে, শেপ আছে, এই শেপটা আমরা এরকম নিয়ে নেব এবং অবশ্যই এগুলা ব্যালেন্স করব কিসের সাথে। সো এটা আমার কোথায় যাবে, একদম ব্লিড পর্যন্ত যাবে। বোঝা গেছে? কারণ এটা প্রিন্ট পর্যন্ত আছে। ক্লিয়ার স্যার? তারপর ওই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব, এই কালার। এখানে দেখেন আইকনের জন্য আরেকটা কালার বসানো হয়েছে। সো আমরা কি করব, যেহেতু উপর নিচ সমানই থাকবে, আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি করে নিলাম, এটার মধ্যে এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো আপনার ওই যে উপর নিচে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। বুঝতে পারছি স্যার? এই দেখেন এটা করলাম আমরা, এই যে এই অংশটা এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছি? ওকে, তো এই গেল। এতটুকু করার পর এখন আমাদের এই অংশগুলো এখানে দেয়া আছে। এটা আপনি অনেকভাবে করতে পারেন, এই যে অংশটা আছে। তো আমি এটা এই লেয়ারের মধ্যে করি, তো দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন। অথবা আমি এই লেয়ারটাকে অফ করে করি, তো আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা একটা শেপ নিলাম, এখানে এই লেয়ারে যাই, একটা শেপ নিলাম। এখন আমরা এটাকে তিনটা অংশে ভাগ করতে চাচ্ছি। হ্যাঁ, একটা ওয়েতে আমরা এরকম করতে পারি, এরকম একটা স্কোয়ার নিলাম, তারপর এটাকে আমরা কপি করে কন্ট্রোল ডি দিলাম, একটা ওয়ে আছে এরকম। আর আরেকটা ওয়ে হইল ওই সেম কাজটাই যদি আমরা এখানে করতে চাই, তাহলে আমরা করতে পারি কি, আরেকটা টুল দিয়ে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা চলে যেতে পারি স্প্লিট ইনটু গ্রিড, মানে স্প্লিট করে ওটাকে আলাদা করে দেবে, ভাগ করে দেবে। সো প্রিভিউতে যদি আমরা অন করি তাহলে রো আছে, কলাম আছে। তো আমাদের এখানে কি দরকার, রো দরকার। সো আমরা এখানে কয়টা রো আছে, তিনটা রো। আমরা যদি তিনটা রো করে দেই, দেখেন তিনটা রো হয়ে গেছে এখানে, বাট আমরা ওই গ্যাপটা পাচ্ছি না এখন, তাই না? এটাকে বলা হয় গাটার। আপনি এখান থেকে গ্যাপ যখন দেবেন, অনেক হয়ে গেছে, আপনি হয়তো ম্যানুয়ালি দিতে পারেন, ধরেন 0.5। এটা যদি আমরা দিই 0.5 অনেক বেশি হয়ে যাবে, 0.05 হবে, 0.05 এরকম আমরা দিতে পারি। অনেক বেশি এটা নিচ্ছে না, তাই না? দেখি আমরা এরকম, ধরেন আমরা পিক্সেলে দিয়ে দেই, এখানে হয়তো 5 পিক্সেল যদি দেই, 5 পিক্সেল দেখি এটা দেয় নাকি। 5 পিক্সেল বেশি হয়ে যাবে, ধরেন 3 পিক্সেল দেই বা 2 পিক্সেল দেই। এখন আমরা পেয়ে গেছি ওই সাইজটা। বুঝতে পারছেন স্যার? ওই যে দেখেন আমরা গ্যাপটা এখানে পেয়ে গেছি, ওইটা আরও নিখুঁতভাবে। সো আপনি দুইভাবে এটা করতে পারেন। আপনার কাছে যদি এটা মনে হয় বিরক্তিকর, আগে যেটা করছি ওইটা দিয়ে আপনি করে ফেলতে পারেন। মনে থাকবে স্যার? এবার আমি সবগুলা রাস্তা আপনাদেরকে দেখাই দিলাম।
ওকে, সো এইখানে আপনি যেটা করবেন সেটা জাস্ট এইভাবে নিয়ে নেন, এটার উপর একটা, ওকে, এবং এটার মধ্যে এই কালারটা দিয়ে দেন। তারপর আপনি এটাকে কপি করেন, শিফট চাপা রাখেন তো স্ট্রেট থাকবে, এটা রাখেন, এটার উপর আপনি এই কালার নিয়ে নেন, তারপর আবার এটাকে কপি করেন। এই যে আমাদের স্মার্ট গাইড দেখাচ্ছে যে এটা আমাদের গ্যাপটা ঠিক আছে, ওকে। তারপর আপনি আরেকটা কপি করেন, এই পর্যন্ত রেখে আপনি এটাকে গ্রিন করে দেন। বুঝতে পারছি স্যার? এই যে আমরা এই তিনটা, এই যে অংশগুলো আছে এগুলো দিয়ে নিচ্ছি আইকনের জন্য, মনে থাকবে স্যার? ওকে, এবার আসেন আমরা বাকি যে কাজগুলো আছে ওইগুলো একটু দেখি। বাকি কাজগুলো যেমন ধরেন আমরা এখানে লিখব, লেখার আগে আমরা দেখি সে কি ফন্ট এখানে ইউজ করছে, এই ফন্ট আমাদের কাছে আছে কি না থাকলে আমরা কোথায় পাবো। আমরা যদি যাই নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা পাবো, দেখেন সেইখানে বলে দিচ্ছে ফন্ট ইউজ মনসেরাত। তো মনসেরাত আমাদের কাছে আছে, যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা কি করতাম, এইখানে গিয়ে ক্লিক করতাম কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে এটা লিঙ্ক করা আছে দেখেন হাইপার লিঙ্ক, কোনো জায়গায় দেখবেন হাইপার লিঙ্ক পুরোটা দিছে, আর কোনো জায়গায় দেখবেন হাইপার লিঙ্ক করা এরকম নামটা দেয়া আছে। যেটাই হোক আমরা কন্ট্রোল চেপে এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করলে দেখেন ওই ফন্ট ডাউনলোডের জায়গায় নিয়ে আসবে। কোথায় নিয়ে আসছে? গুগল ফন্টসে নিয়ে আসছে। আমরা এখান থেকে গেট ফোন করে আমরা দেখছি কীভাবে নিতে হয়, দেখছি না আগে, আমরা এখান থেকে নিয়ে নেব। আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করব যে আপনারা কি করবেন, এখানে যেরকম লিঙ্ক দেয়া আছে কিসের, কার্ডের, এরকম আপনারা একটা নোটপ্যাডে একটা ডকুমেন্ট নেবেন, টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে যেই ফন্টটি আপনি কি করতেছেন ডাউনলোড করতেছেন ওই ফন্টের লিঙ্কটা আপনি এরকম রেখে দেবেন নাম দিয়ে। বুঝতে পারছেন কী বলছি? কীভাবে লিখবেন, যেমন ধরেন এটা গুগল ফন্ট, আপনি এটা নিলেন, কপি করলেন, কপি করে আপনার ফন্ট মনে করেন এটা 16 নম্বর ফন্ট, আপনি 16 লিখে ওই লিঙ্কটা এখানে রেখে দিলেন এবং ওইটার নাম সহ দেখেন দেয়া আছে। তো এটা দিয়ে কি হবে, আজকে যেটা আমরা দেখতেছি এরকম আমাদের ভবিষ্যতে ক্লায়েন্টকে দিতে হইতে পারে। ক্লায়েন্টকে আমরা সরাসরি ফন্ট দিতে পারবো না, আমরা ফন্টের কি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। সে যদি বলে ফন্ট কোথায় পাবো, লিঙ্ক, সে যেরকম দিছে এরকম আমরা লিঙ্ক দিয়ে দিব যে তুমি ওইখান থেকে ফন্টটা কপি কী করো, ডাউনলোড করো, ডাউনলোড করে তোমার সফটওয়্যার ইনস্টল করো, তারপর তুমি এটা এডিট করতে পারবে। বুঝতে পারছি স্যার? তো আমরা যদি লিঙ্কগুলো কালেকশন করে রেখে দেই তাহলে যখনই আমাদের দরকার পড়বে ওই সময় আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আদারওয়াইজ আমরা খুঁজতে হবে, খুঁজে এসে তখন দিতে হবে। তো আমরা যখন কাজ করতেছি একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। এইটা আপনি ফন্ট লিঙ্ক লিখে আপনি রেখে দিলেন, যে ইম্পর্ট্যান্ট ফন্ট লিঙ্ক লিখে আপনি রেখে দিলেন আপনার ফাইলের কোনো এক জায়গায়, ফোল্ডারের কোনো এক জায়গায়। বুঝতে পারছি স্যার? আমরা এই কাজটা করব। তো আমরা দেখলাম এটা মনসেরাত ইউজ করছে, তাই না? মনসেরাত ইউজ করছে। মনসেরাতের জন্য আমরা এখানে যাব কিসের জন্য, ধরেন লেখার জন্য গিয়ে আমরা লিখব, কি লিখব, এখানে কি লেখা আছে, ডেভিড দিদার, তাই না? ডেভিড দিদার, ওকে। সো আমাদের লেখাটা এখানে ভিজিবল হচ্ছে না ওইটার কারণে, সো আমরা এই ডেভিড দিদারটা এই যে দেখেন আমরা লিখছি, ওকে। সো এটাকে আমরা কি করে দেব, এটাকে আমরা ধরেন এখানে গিয়ে এবার একটু কাজ করি, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা একটু অপোসিটি কমায় দেই। এই প্রথম দিকে আপনারা এগুলো করেন দেখে দেখে, বুঝতে পারছেন? আর পরবর্তীতে ওই যে আমরা দেখে দেখে নিজেরা করব, ওকে। সেটা রাখলাম, দেখে এখন আমরা কাজ করতে পারবো। এখানে দেখেন আমাদের এটা ভিজিবল হচ্ছে, ওটার কালার দেখেন ওটা কি আছে, ক্যাপিটাল ফর্মে আছে, তাই না? তো আমরা ওইটাকে গিয়ে এখানে ক্যাপস লক অন করে দেব, সরি ওইটাকে ক্যাপিটাল অল ক্যাপ করে দেব। অল ক্যাপ করে দেওয়ার পর আমরা দেখছি এখানে ভিন্ন ভিন্ন সাইজ নিতে পারি, তাই না? তো সাইজ নেওয়ার আগে দেখেন এখানে সে দুইটা ইউজ করছে, একটা হলো বোল্ড রাখছে আর একটা মিডিয়াম অথবা রেগুলার ফরমেশনে রাখছে। সো আমরা এটাকে কী করতে পারি, এখানে ধরে এই অংশটাকে এরকম ধরে, আমরা এটা কিও দেই নাই এখনও, রাইট? মনসেরাত ফন্ট করি নাই, তো প্রথমে আমরা এটাকে মনসেরাত করে ফেলব। মনসেরাত যে রেগুলার যেটা আছে ধরেন মনসেরাত রেগুলার রেখে দিলাম, রেখে দিয়ে এই অংশটাকে আমরা করে দিলাম বোল্ড, এরকম
আর এই অংশটা আমাদের হয়তো মিডিয়াম বা সেমি বোল্ড যেটা আছে এটা মিডিয়াম এরকম রেখে দিলাম। একটু বুঝতে পারছি স্যার? ওকে, বুঝার পর আমরা জানি এখানে সাইজ কত নিতে পারবো আমরা, 9 থেকে 12। সো আমরা এখানে সাইজটা মিলাইয়া দেখে নেব সে কত নিছে। বুঝা গেছে? খুব সম্ভবত সে 10 নিছে এখানে। ওকে, দেখেন আপনার সব কিছু ঠিক থাকলে এটা না মিলে যাবে, এটা বুঝতে পারছি স্যার? ওকে, তারপর কি, তারপর এখানে ডেজিগনেশনটা নিছে, এটার জন্য আপনি এটা কপি করে ফেলেন, কপি করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে লিখে ফেলেন। সে কি লিখছে? গ্রাফিক ডিজাইনার, তাই না? গ্রাফিক ডিজাইনার না? গ্রাফিক ডিজাইনার। এবং এটার সাইজ আমরা কত শুনছিলাম? 5 থেকে 7, তাই না? তো আমরা এখানে এটাকে রেখে দেবো, যেহেতু এটা 10 নিছে আমরা এটাকে 6 দিয়ে ট্রাই করি, 6। এবং এটা অবশ্যই আমরা রেগুলার রেখে দেব। বুঝা গেছে? 6 দিয়ে অনেক বড় দেখাচ্ছে, তাই না? আমরা এটাকে সেন্টেন্স কেসে নিয়ে আসবো। বুঝা গেছে? এরকম মানে রেগুলার রাখবো এটা, এই যে কিটা ইনফরমেশনটা দিলাম আমরা রেগুলার রাখবো। একটু বুঝতে পারছেন স্যার? ওকে, আমরা 7ও রাখতে পারি এখানে, 7 রাখলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা 6 রাখতেছি কিন্তু আমাদের এটা মিলতেছে না, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করব? ট্র্যাকিংটা বাড়ায় দেবো এখানে। বুঝা গেছে? ট্র্যাকিংটা যখন বাড়াবো তখন এটা মিলে যাবে। ট্র্যাকিং বাড়ানোর কিটা হলো অল্টার চেপে আপনি যদি রাইটেরও দেন বাড়বে, আর অল্টার চেপে যদি আপনি লেফটেরও দেন কমবে। ট্র্যাকিংটা কি আমরা চিনি তো? ওটা কি জানি? ওভারঅল টাইপোগ্রাফির মধ্যে স্পেস তৈরি করে। ওকে, আচ্ছা, তো আমরা এটারও কালার নিয়ে নেব এখান থেকে, এটার কালার এখান থেকে নিয়ে নেব। ধরেন এই কালারটা হোয়াইট কালার থাকবে, এটা অপোসিটি কম করা আছে না, হোয়াইটই দেওয়া আছে, একটু কম হোয়াইট। আর এটার ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব, কালারটা এখান থেকে নিয়ে নেব হোয়াইট কালারটা। হ্যাঁ, তারপর এটাকে জায়গা মতো বসিয়ে দেবো। এতটুকু করতে পারবো স্যার? ইনশাআল্লাহ। ওকে, তো এতটুকু করার পর এখন আমরা আইকন নিয়ে কথা বলি। এটা তো আমরা বুঝলাম। সোফার আমরা কি করছি, পরবর্তীতে এটাকে এসে অ্যালাইন আমরা করতে পারবো। এই যে দেখেন অপাসিটি কম ছিল না, আমাদের হোয়াইট নিয়েছিলাম ওই রকমই সে করে নিছে। আমরা অপাসিটিটা পরে এসে বানিয়ে দেবো এখান থেকে। বুঝে গেছে? আমরা যে কপি করছি ওইখানে অপাসিটি কম ছিল, ওই কালারে নিছে। বুঝে গেছে স্যার? আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে যাই এটার উপর। এখন এখানে নাম্বারগুলো দেয়া আছে। এই যে ডেবিট দিদার দিছে, এটা কিন্তু সে কোনো ক্লায়েন্টের জন্য করে নাই। এটা কোনো ক্লায়েন্টের জন্য করছে না, এটা দেখেন একটা ডেমো কার্ড করছে সে। অ্যানালিস্ট কই, কোন কার্ডটা ছিল আমাদের? এটা, রাইট? এটা, তাই না? এটা একটা ডেমো কার্ড করছে, সম্ভাব্য কেউ এটা নেবে। এখানে ডেভিড দিদার কেন লিখলো? সে ওয়েস্টার্ন টাইপের একটা নাম দেওয়ার এখানে চেষ্টা করছে। বুঝা গেছে? যাতে মানুষজন বুঝতে পারে এখানে নামটা হবে। আমরা অনেক সময় চিন্তা করি আমাদের নামটা দিয়ে দিব বা এরকম ডেমো, আমাদের নাম দিলে হবে কি আমাদের রিজনের মানুষগুলো বুঝবে, বাট অন্য রিজনের যেমন ইউরোপ আমেরিকা তারা ওগুলো বুঝবে না আসলে কি লেখা। আর আপনি যদি তাদের মতো করে যেমন জোনাথন ডো, সাইমন ডো এরকম কিছু যদি লিখে দেন তারা বুঝবে যে এখানে নামটা, তখন তাদের মতো লাগবে। এরকম আপনারা পাবেন অনেক। বুঝা গেছে? আর এই যে ইনফরমেশনগুলো দেয়া আছে এগুলো সব ডেমো, আমরা যেগুলো দেখতেছি এখানে এগুলো সব ডেমো। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম দেয়া। www.website.com info@ কি company.com এরকম এরকম এই অ্যাড্রেসটাও এখানে ডেমো দেয়া আছে। বুঝা গেছে? এগুলো আসলে এক্সিস্ট করে না, জাস্ট ডেমো আকারে দেয়া আছে। এখন এতটুকু আমরা বুঝতে পারছি কীভাবে করব। এখন আমরা দেখি আইকনগুলো আমরা কোথায় পাবো। আইকনগুলো দেখতেছি আমরা, এই আইকনগুলো কোথায় পাবো এবং কিভাবে আমরা এগুলো ইউজ করব। আইকনগুলোর জন্য আমরা চলে যাব, বিজনেস কার্ড আইকন লিখে আমরা সার্চ দেব। কি লিখে সার্চ দেব? ওকে, বিজনেস কার্ড আইকন, বিজনেস কার্ড আইকন লিখে আমরা সার্চ দেব এবং ওইখানে আমরা ভিন্ন ভিন্নভাবে দিতে পারি। বিজনেস কার্ড আইকন PSD দিতে পারি, বিজনেস কার্ড আইকন অনেক ধরনের আছে। তো আমরা এখানে বিজনেস কার্ড আইকন ভেক্টর লিখে দিতে পারি, অথবা জাস্ট আমরা ভেক্টর না লিখেও কি করতে পারি, সার্চ দিলে ওইখান থেকে আমরা আলাদা করে নিতে পারবো।
দেখেন কিভাবে, শুধু যদি বিজনেস কার্ড আইকন লিখে সার্চ দিই তাও আমরা পাবো। ভেক্টর লিখে সার্চ দিলে দেখেন ব্যাকটিজিতে আমাদেরকে নিয়ে আসবে, আবার আরেক জায়গায় দেখেন ফ্রি পিকে আমাদেরকে নিয়ে যাবে। তো যেখানে আমি ভালোটা পাবো ওইখান থেকে নেব। তবে আমি আপনাদেরকে বলবো কোথাও আপনারা কি করবেন না, সাইন ইন করবেন না, বুঝতে পারছেন, না ব্যাকটিজিতে না ফ্রি পিকে। আপনাদের ওইখানে বলবে যে সাইন ইন করার জন্য, বেটার অপশন কি করার জন্য, সাইন আপ করার জন্য। হ্যাঁ, সাইন আপ করবেন না, কারণ কি, কারণ এইসব মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থাকবে, আপনারাও এখানে আইটেমগুলো, এই যে আইকনগুলো এখন আমরা ইউজ করতেছি অন্য কারো, আপনারাও এক সময় ওইগুলো আপলোড দেবেন এবং ওইখানে সেল করবেন, বুঝে গেছে। সো এখনই আপনারা ওইখানে কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই, যখন সময় হবে তখন আপনারা খুলবেন। এটা ইম্পর্টেন্ট। তো আমরা এক কাজ করি, নামাজ পড়ে আসি, নামাজ পড়ে ওকে এটা শাটডাউন করে দেন স্যার ল্যাপটপ। ওকে, তো আমরা এখানে এসে কি করব, ব্যাকটিজিতে গেলেই আমাদের হয়ে যাবে, না পাইলে আমরা ফ্রিপিকে গিয়ে খুঁজতে পারি। এখানে যখন যাব তখন এসে আমরা ভেক্টর লেখাটা এমনিতেই ফিল্টার করা থাকবে, ভেক্টর এবং লাইসেন্স টাইপ যেগুলো ফ্রি আছে, ফ্রি যেগুলো আছে ওইগুলো আমরা এখানে কি করব। তো আমাদের দেখেন লিস্ট দিতেছে, বুঝতেছেন, এগুলো সব ভেক্টর বানানো, এগুলো আপনি চাইলে আপনি নিজেও বানাইতে পারেন। পরবর্তীতে এগুলো নিয়ে আমি কথা বলবো আরও। আমাদের এখানে যেই ধরনের আইকন দরকার আমরা বিজনেস কার্ডের জন্য, দেখেন মোটামুটি সব কিছুই আমাদের এখানে আছে, বুঝতে পারছেন। যে কোনো একটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, ধরেন এটা নিতে পারি, আবার এটা হইতে পারে, এখানে অনেক কিছুই আছে, অথবা মাল্টিপল আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। পরে আমাদের যে রিকোয়ারগুলো আমরা আলাদা করে ওইখানে রাখলাম, বুঝে গেছে। ধরেন আমি কোনটা নেই, এটা নিয়ে নেই, তাই না। ওকে, ফোন আছে, আমার লোকেশন আছে, এগুলো আমরাও বানাইতেও পারবো। ওকে, সো এটাতে ক্লিক করলাম, এটা ফ্রি ডাউনলোড, এখানে গিয়ে আমরা ফ্রি ক্লিক করলাম, অপেক্ষা করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আপনাদের ডাউনলোডে চলে যাবে, আমাকে জিজ্ঞেস করতেছে কারণ আমি ওই অপশনটা দিয়ে রাখছি, এই জন্য জিজ্ঞেস করতেছে। সো আমি এখানে লোকেশনে ধরেন আপনাদের এখানে এটা রেখে দিলাম। ওকে, তারপর এটাকে আমি এখানে খুলতে পারি, ধরেন লোকেশনে গেলাম, এক্সট্রাক্ট যদি করে দেই, এক্সট্রাক্ট টু এরকম নাম দিয়ে একটা ফোল্ডার বানাই, ওইটার মধ্যে খুলে ফেলবে। সো আমরা এখানে গিয়ে একটা ফোল্ডার দিয়ে দিলাম, ওই ফোল্ডারের মধ্যে সে এক্সট্রাক্ট করে নেবে। এখানে ইমেজ আছে, কি আছে, আমাদের দরকার কি ইপিএস ফাইলটা, কোনটা দরকার আমাদের ইপিএস ফাইল, এই যে দেখেন একটা আছে আমাদের ইপিএস, এখানে এটা কি ইপিএস ফাইল। সো এটা আমরা নিয়ে এসে এই ডকুমেন্টটা ওপেন করতে পারি, অথবা আলাদা এটাকে এখানে ওপেন করতে পারি, এটা সেটা ওকে, অসুবিধা নাই, বুঝতে পারছেন, আলাদা ওপেন করে ওইখানে আমরা ইউজ করতে পারি। তো আমাদের এখানে আইকনগুলো কি, এটা আছে, এটা আছে, এটা আছে, মানে আমাদের একটা ইন্ডিভিজুয়াল বা পার্সন যেটা আছে ওইটা, ফোন, লিঙ্ক, তারপর কি লোকেশন, এবং সার্চের জন্য একটা সার্চ আইকন দেয়া আছে। সো আমরা ওইখান থেকে ওই টাইপের আইকনগুলো নিয়ে নেব। যেমন ধরেন হুবহু ওইটা নিতে হবে আমার এরকম কথা নাই, বুঝতে পারছেন। তা আমি কাছাকাছি যেটা আছে ওইটা এখান থেকে নিয়ে নিতে পারি, ধরেন এই আইকনটা নিয়ে নিতে পারি, এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এগুলো সব ভেক্টর দেখেন, এটাকে আমি নিয়ে আসলাম, এসে এখানে ছাড়লাম, অনেক বড় তাই না। ওকে, আমরা এরকম পাশে রাখি, পাশে রাখলে তো ওইটা আমাদের দেখা যাবে। হ্যাঁ, ধরেন আমরা এটা রাখলাম। ওকে, দেখেন এটা খুব বানানো খুব কষ্ট, একদম ইজি। সো আপনারা কিছু বানায় রেখে দেবেন। তারপর আমাদের ধরেন ফোনের জন্য এটা, সার্চের জন্য ধরেন আমরা এইখান থেকে কোনো একটা আইকন নিয়ে নিতে পারি, বুঝে গেছে, ধরেন এই ক্লিকটা নিয়ে নিলাম, আর এটা ধরেন আমাদের ওয়েবের জন্য, বুঝে গেছে, এবং লোকেশনের জন্য এটা, এগুলো সব একসাথে নিয়ে এই জায়গায় আনলাম, সবগুলো একসাথে ধরে আমরা ছোট করে দিলাম। হ্যাঁ, একসাথে ছোট করলে কি হবে, সাইজগুলো সমান থাকবে, বুঝতে পারছেন স্যার। ওকে, সো আমরা ওয়েবের জন্য এটা নিলাম, ফোনের জন্য এটা, এরকম করে আমরা বসাই দেবো। ওকে, এবার সবগুলার কালার দেখতেছি আমরা, প্রয়োজনে আমাদের ওই যে লেয়ার আছে ওই লেয়ারের অপোজিটিটা আমরা এখান থেকে বাড়ায় নিতে পারি, যে আমাদের যে লেয়ার আছে এই লেয়ারের অপোজিটিটা বাড়ায় নিতে পারি, বুঝা গেছে। বাড়ায় আমরা দেখতে পারি যে আমাদের আসলে এখানে কালারটা সে কী দিছে, হোয়াইট কালার দিছে, তাই না। আমরা এখানে হোয়াইটটা ইউজ করে দিতে পারি, অপোজিট ডাউন করে দিলাম আবার, এবং সবগুলোকে ধরে আমরা হোয়াইট কালারটা এখানে করে দিলাম, অথবা
এই পর্যন্ত যে হোয়াইট কালারগুলো করছি আমরা ওই হোয়াইট কালার এখানে ইউজ করতে পারি, লেখাগুলো হোয়াইট কালার যেগুলো আছে এগুলো। ওকে, এক্ষেত্রে অপাসিটিটা আমরা কি করব, বাড়া দেব এখান থেকে, কালার অন্যটা নিয়ে নিছে তাই না। ওকে, হোয়াইট কালার করে দিয়ে আমরা পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করতে পারবো। এবার আমরা কি করব, এই যে তার যে কি অনুযায়ী সাইজ অনুযায়ী এগুলোকে আমরা বসায় দেবো। ধরেন এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ওই সাইজে এখানে বসায় দেব, বুঝা গেছে ওটার মতো। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, ফোনের জন্য আমরা এটাকে নিয়ে আসি, দেখবো তারা কিভাবে সাইজিংটা করতেছে, বুঝা গেছে স্যার। ওই সাইজটা আমরা এখানে বসাই দিলাম। তারপর আমাদের ওয়েবের জন্য যে আসেন, ওয়েবের জন্য দেখেন আমি কিন্তু ওইটা খুঁজতে যাই নাই, আমি ওখানে সময় নষ্ট করি নাই। সময় নষ্ট করছি ওয়েব লিঙ্কের জন্য যেটা দেয়া আছে ওটা কিন্তু আমি সময় নষ্ট করি নাই এখানে, কারণ আমার একটা হইলেই হইলো, এখানে অসুবিধা নাই, কাছাকাছি। আর এগুলো চাইলে আমরা বানাইতে পারি, খুবই সহজ, একটু চিন্তা করলে দেখবেন এগুলো আপনি বানাইতে পারতেছেন। ওকে স্যার, এটা দিয়ে দিলাম। আর সার্চের জন্য আমরা এটাকে দিয়ে দিতে পারি। সো সার্চটা আমরা ওইদিকে দেখাইতে চাচ্ছি, রাইট ক্লিক করে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিলাম, ওকে করে দিলাম, এদিকে চলে আসলো। এখন আমরা এটাকে বসায় দিতে পারি, অথবা এই যে যেটা দিচ্ছে এটা আমরা বানাইতে পারি না, খুব সহজে আমরা বানাইতে পারি, ওইটা বানিয়ে নিতে পারি। আইকন যদি আমি বানাইতে পারি তাহলে ওইটাই বানিয়ে নেব, অথবা এরকম বসায় দেব। সো খেয়াল রাখবেন, আইকন হোক আর ইমেজ হোক, যাই হোক, আমরা সবসময় কি করব, শিফট অপশনটা ওপেন করব যখন আমরা বড় ছোটো করব, এই জিনিসটা মনে থাকে যেন। হ্যাঁ, ওকে স্যার, এই তো হয়ে গেল। এখন এইখানে লেখাগুলা আপনি জাস্ট এটাকে কপি করেন, কপি করে এখানে লিখে দেন 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, ওটাকেই আবার আপনি কপি করে এখানে বসায় দেন। ওকে, তারপর এটাকে আবার কপি করেন, ডাবল ক্লিক করেন, এখানে কি www. website.com, website.com। ওকে, তারপর আপনি ওটাকে কপি করেন, এখানে গিয়ে আপনি লিখে দেন যে .com পর্যন্ত আপনার কী থাকলো, এখানে লিখে দিলেন ইনফো লিখছে না, @company, তাই না, company.com। এই তো হয়ে গেল এটা। তারপর কি অ্যাড্রেসটাও এরকম আপনি ডেমো অ্যাড্রেস এখানে লিখে দিলেন, পারা যাবে না স্যার। সার্চের জন্য এটা একটু ডিফারেন্ট দেখতেছি, সার্চের জিনিসটাও রাখছে এখানে, সার্চের জন্য আপনি এখানে একটা আইকন দিয়ে দিলেন, এগুলো করা যাবে স্যার। ওকে, ধরেন আমরা এখানে গিয়ে অ্যাড্রেসটা লিখে দেই, কি দিতে পারি, দিতে পারি ধরেন ইয়োর অ্যাড্রেস, তারপর কি স্ট্রিট নাম্বার, আমরা ওইটাকে কি দিয়ে দিই, তারপর কি দিতে পারি, রোড নাম্বার। ওকে, দিলাম রোড নাম্বার, আমরা এখানে একটা রোড নাম্বার দিয়ে দিতে পারি, অথবা জাস্ট রোড নাম্বার এখানে লিখে দিলাম কি নিউ ইয়র্ক সিটি, USA, নিউ ইয়র্ক সিটি লিখে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, ধরে যে কোনো একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম, তারপর USA। বুঝা গেছে স্যার, এরকম একটা ডেমো দিয়ে দিলাম, পারা যাবে। ওকে, এই হলো এটার ব্যাপারটা। তারপর কি, তারপর আমাদের এখানে একটা কি দেখতেছি আমরা, কিউআর কোড দেখতেছি। কিউআর কোডটা আমরা প্রথমে কিউআর কোডের জন্য প্লেস হোল্ডারটা বানাই। সো এটা করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ধরেন এরকম একটা বক্স তৈরি করে নেই, আর আরেকটা আমরা এখান থেকে এই যে আমাদের যে কিটা আছে ওইখান থেকে একটা বক্স এখানে তৈরি করে নেই, এটা সমান, ঠিক আছে স্যার, এরকম। তারপর দুইটাকে আমরা কি করে নেই, মার্জ করে নেই, এবং ওইটাকে আমরা কি দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিই, বুঝা গেছে। কিন্তু এটার জন্য কি হয়ে গেল, লোগো দরকার নাই, আপনি জাস্ট এখানে লোগো যদি হুবহু কপি করতে পারেন করেন, কি হবে, লোগো বানানো শেখা হবে। আদারওয়াইজ আপনি এখানে জাস্ট কোম্পানি নেম অথবা লোগো হিয়ার লিখে দিতে পারেন, বুঝতে পারছেন স্যার, লোগো হিয়ার এরকম লিখে দিতে পারেন।
ওকে, এটাকে একটু বোল্ড করে দেন, বোল্ড করে দিলেন। আপনি চাইলে অল ক্যাপ করে দিতে পারেন, লোগো হিয়ার এরকম লিখে আপনি কোনো একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন। জি, কোনো একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন লোগোর সাথে। ওইখানে আমাদের বেশি সময় দেওয়ার দরকার নাই, বুঝা গেছে? আমরা আসলে ব্যাপারগুলো দেখব কীভাবে এই জিনিসগুলো করা হয়, ওইটাই আমাদের কাছে মেইন এখন। বুঝতে পারছেন স্যার? ওকে, এটা করার পর আপনি ডেফিনেটলি এখন আপনার যে ইমেজটা আছে এই ইমেজটাকে সরায় দেবেন এখান থেকে। যে ইমেজ আছে আমরা এখানে যাই, ইমেজটাকে আমরা এরকম বের করে দেব। বের করে দিয়ে দেখব আমাদের কোনো কিছু প্রবলেম আছে কিনা। যেমন ধরেন এইটাতে আমাদের কালার কী ছিল, এবার আপনি অপোসিটি বাড়ায় নিতে পারেন, এটা ফুল অপোসিটি দিয়ে দিতে পারেন। সো কালার টালার সবই আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছি স্যার? সেখানে আমরা দেখতেছি এই গ্রিন কালারটা এখানে দেয়া আছে স্ট্রোকে। সো স্ট্রোকে গিয়ে আমরা স্ট্রোক কালারের মধ্যে এখান থেকে দিতে পারি, এখান থেকে দিতে পারি, অথবা এখান থেকে দিতে পারি। বুঝে গেছে? আমরা আইড্রপার দিয়ে এই গ্রিন কালারটা শিফট চেপে এখানে নিয়ে নিলাম। সো এটা দেখেন নিচে আছে, নিচে থাকলে আমরা এটাকে কি করে দিই, এই যে লেয়ার আছে এই লেয়ারের নিচে দিয়ে দিই। তো ওইটার নিচে থেকে আমরা অনেকভাবে নিতে পারি, এইভাবে একটা একটু স্টেপ নিতে পারি, অথবা আমরা এখান থেকে দেখেও নিতে পারি। দেখেন আর দুইটা স্টেপ নিলে এটা নিচে চলে আসবে। তো আমরা ধরেও এটাকে এটা নিচে দিয়ে দিতে পারি। দেখেন নিচে চলে গেছে। বুঝতে পারছি স্যার? আর এইগুলো আমাদের দেখতেছি সব এই যে আছে। সো আমরা সবগুলোকে এই যে নিয়ে নেব। সো এটা দেখেন আমাদের অ্যালাইন করা আছে একদম জায়গা মতো। কী করব, এই সবগুলোকে ধরবো এরকম ধরে আমরা এটার সাথে কি অবজেক্ট করে লেফট লাইনটা করে নেব। সো সবগুলো একই সমান্তরালে চলে আসছে, তাই না? এটার সাথে একই কিসে চলে আসছে। করা যাবে স্যার এগুলো? জি স্যার, ওকে। জি, এখন যেটা করছি বুঝছেন? ওকে ফাইন। এখন আমরা যে আইকনগুলো ইউজ করব, আইকনগুলো আমরা একই সাইজে রাখবো সবগুলো, একটা বড় একটা ছোট এরকম রাখবো না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা আইকন আমাদের সাইজ করার পর আমরা এখান থেকে রুলার নিতে পারি, গাইড টেনে এরকম, বোঝা গেছে? এরকম আমরা পারফেক্ট রাখবো। গাইডটা আমাদের এখন কি করা আছে, লক করা আছে। সো আমরা আনলক গাইড করব। গাইড এখানে নাড়াতে হলে আমাদের আনলক করা ছাড়া উপায় নেই। সো আমরা এটাকে ধরে এরকম করে দিলাম। এইবার আমরা কি করব, দেখেন এটা আমরা ধরে এই জায়গাটা মেলাবো, একটা মাথা এখানে মেলাবো, ওল্টার চাপা হয়ে গেছে এরকম। তারপর শিফট চেপে এই কর্নার ধরে টান দেব। এই মাথাটা যখন আসবে তখন এই পর্যন্ত ছেড়ে দেব। বুঝা গেছে? এই জায়গা দেখছেন লেগে গেছে। ওকে, সো এরকম করে এটার ক্ষেত্রে আমরা এরকম করব, জাস্ট একটা মাথা এরকম রাখবো, শিফট চেপে এটাকে ধরে এখানে দিয়ে দেবো। সো আমরা এক্স্যাক্টলি মাপে সবগুলো পেয়ে যাব। বুঝতে পারছেন স্যার? অপস, অনেক বেশি হয়ে গেছে না? ওকে, এখন দেখেন ছোটো হয়ে গেছে। দেখেন আপনারা কিছু নাই। ওকে, তো এরকম আমরা আকৃতিগত কারণে কিছু কিছু আইকনকে আপনি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হইতে পারে। দেখেন এগুলোর তুলনায় এগুলো অনেক বড় দেখাচ্ছে না? এই ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করব একটু, যেহেতু এগুলোর আকৃতিটা একটু ডিফারেন্ট, তো কাছাকাছি রাখার চেষ্টা করব। বুঝা গেছে? বুঝছেন স্যার ব্যাপারটা? ওকে, তারপর এগুলো দেখেন সবগুলো সে সেন্টার অ্যালাইন করছে। আমরা কি করব, যেহেতু আমাদের বক্স সমান, এগুলোকে ধরে এই বক্সের সাথে সেন্টার অ্যালাইনটা করে দেব। বুঝা গেছে স্যার? কীভাবে করতেছি বুঝতেছেন? এই অ্যালাইনমেন্টগুলো খুবই জরুরি। এই অ্যালাইনমেন্টগুলো আমরা অবশ্যই করে নেব। ওকে, আমি এগুলোকে ফেলে দিই আমাদের এইখান থেকে। সো এই অ্যালাইনগুলো আমরা করতে পারবো স্যার? ওকে, আমাদের দেখেন এইগুলো নড়ে গেছে, এই জন্য এটার অ্যালাইনও ওই রকম হচ্ছে। সো আমরা কী করব, এটাকে আবার অ্যালাইনমেন্ট নষ্ট না করে আমরা কী করতে পারি, টেম্পোরারি গ্রুপ করে এটার সাথে ধরে এটাকে অ্যালাইন করে দিতে পারি। এরকম দেখেন জায়গা মতো চলে আসবে। বুঝতে পারছেন? তো টেম্পোরারি এরকম গ্রুপ করে আমরা অ্যালাইন করতে পারি। এটাকেও আমরা অ্যাডজাস্ট করে দেবো, যেহেতু এটার সাথে আছে, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। যে এরকম এই কাজগুলো আমরা কারেকশন করব, কাজ করার পরে এরকম ফেলে রেখে দেব না, দেখবো এখানে কীরকম আছে। বুঝতে পারছেন?
এরকম দেখে ওইভাবে কাজটা করার চেষ্টা করব। বুঝতে পারছি স্যার? এই ক্ষেত্রে এইখানে আমাদের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করব। এইটার সাথে আমরা ধরেন সবগুলাকে এরকম শিফট চেপে ধরলাম, এটাকে কি অবজেক্ট করে নিলাম, লেফট অ্যালাইনটা করে দিলাম, সব এক জায়গায় চলে আসলো। বুঝতে পারছি স্যার? আর এগুলো দেখেন, এগুলো এটার সাথে মিডলে করা আছে। সো এখান থেকে যেহেতু মাঝখানে রাখছে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম, এই বক্সটাকে শিফট চেপে ধরলাম, এটাকে কি অবজেক্ট করে এটার সাথে মিডল করে নিলাম। সেম ওয়েতে এগুলোকে আমি কি করলাম, গ্রুপ করলাম, তারপর অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে এরকম করে নিলাম। সেম ওয়েতে এটা আমাদের আর গ্রুপ করা লাগবে না, কারণ এখানে আমার একটাই কি আছে, আমি এন্টার দিয়ে লিখছিলাম, এই জন্য একটাই আছে। এইখানেও আমার যদি ওইরকম হয় তাহলে আমার একটাই থাকবে, বাট ওইখানে আমরা 3টে লাইন দেখছি, তাই না? তো আমরা ওইরকম 3টে লাইন দিয়ে দিব। ধরেন এখানে আমরা দেখছিলাম, এটাকেই 2টা করি, কন্ট্রোল সি, তারপর এখান থেকে গিয়ে এন্টার দিলাম, কন্ট্রোল বি। ওকে, মনে করেন এইটা আমার লাস্ট লাইন এখানে। সো আমি এখানে আসবো, সেটাকে ধরবো, ধরে এটার সাথে অ্যালাইন করে দেবো। পাওয়া যাবে স্যার? এই কাজগুলো করা যাবে না? ওকে, করা যাবে। এখন দেখেন আমাদের রইল পাখি কি, সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টে কি আছে আমরা যদি গিয়ে দেখি, এখানে কন্ট্রোল জেড দিলে আমরা ফেরত চলে আসব। সেকেন্ড পার্টে দেখেন আমাদের জাস্ট কী দেয়া আছে, লোগোটা মনে হয় দেয়া আছে, এই যে লোগো দেয়া আছে, আর এই ইনফরমেশনগুলো দেয়া আছে, তার অ্যাড্রেসটা দেয়া আছে, তাই না? তো আমাদের যদি এটা নিতে হয় আমরা নিতে পারি, আদারওয়াইজ আমরা এটাকেই কাজে লাগাই দিতে পারি। কীভাবে দেখেন, আমরা ধরেন, আমি সাজেস্ট করব আপনারা নেন, কারণ আপনারা গর্ব করে ফেলতে পারেন। এটা দেখে করতে গিয়ে আপনারা অনেকে গর্ব করে ফেলতে পারেন। এর থেকে আপনি সামনে রেখে এটা করে ফেলতে পারেন। ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আসলাম, এসে এখানে এটা নিলাম। আমরা কি দেখতেছি, এখানে আছে সিম্পলি এই জিনিসটা আছে এখানে, এটা আছে এখানে, তাই না? তো আমরা এই দুইটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে নেওয়া আছে, সো আমরা এটাকে নিয়ে নিতে পারি। অর্ধেক তো আমাদের হাফটা এখানে থাকবে, তো আমরা কি করব, কপি করব এটাকে, অল্টার চেপে শিফট চেপে এরকম নিয়ে যাব, এখানে বসায় দিলাম, ওই অংশটা আমাদের এখানে চলে আসছে, তাই না? এটাকে আমরা করে দিলাম ধরেন এই কালার। আর এইখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ওই যে এখানে গাইড লক করা নাই, এই জন্য আমাদের বারবার গাইডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কী করব, গাইডটাকে লক করব, না হয় অনেক ডিস্টার্ব করবে এটাকে ধরে আমরা এই কালার দিয়ে দিলাম। তারপর এই যে যেটা আছে এটা আমরা বানাবো, সিম্পলি আমরা কি করতে পারি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর অল্টার চেপে আমরা দুই দিক থেকে এরকম ছোট করে দেব যতটুকু আমাদের দরকার। তারপর এখানে কি করব, কালার করে দেবো, সেন্টারটাও মেনটেন হয়ে গেল, যেহেতু আমরা অল্টার চেপে নিয়ে আসছি, কাজগুলো ইজি হয়ে গেল আমাদের। অ্যাড্রেসটা এখানে দিছে, আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে বসায় দেব। বুঝতে পারছেন স্যার? এক্ষেত্রে অ্যাড্রেসটা যখন বসাবো আমরা অবশ্যই দেখব সে কীভাবে অ্যালাইন করছে, ওই অ্যালাইনটা আমরা ঠিক রাখবো। আর এখান থেকে এই দুটোকে ধরে এই অ্যালাইনটা করে নেব। বুঝে গেছে স্যার? আর লোগো যেটাই আমরা লোগো বানাবো, আমি এখানে লোগো বানাইতে যাই নাই, কারণ আমি সময় বাঁচানোর জন্য। বুঝে গেছে? আপনি চাইলে এটা বানাইতে পারেন, খুব ডিফিকাল্ট কিছু না, বাট আপনি চাইলে এরকম একটা স্কোয়ার ডট দিয়ে আপনি লোগোটাকে শেষ করে দিতে পারেন। এরকম একটা স্কোয়ার দিয়ে আপনি লোগো হিয়ার লিখে দিতে পারেন, এতটুকু করলেই হবে। বুঝে গেছে স্যার? ওকে, সো আমরা এটাকে মনে করেন আমাদের লোগো, এটাকে এখানে নিয়ে আসলাম, এটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালার করে দিলাম, এটা একটু বড় করে দিলাম। ওকে, তারপর এটার সাথে অ্যালাইন করে এই সেন্টারটা করে দিতে পারে। বুঝে গেছে স্যার? পারা যাবে? ওকে, আমি যেরকম করলাম আপনারা একদম কি করবেন, ডিটেলসে যেরকম আছে আমি বললাম এরকম হুবহু কপিটা করবেন আপনারা। বুঝতে পারছেন? কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না। এখন বলবেন যে স্যার আমরা কিউআর কোড কোথায় পাবো? কিউআর কোডের জন্য আপনারা চলে যাবেন, কিউআর কোড ভেক্টরটা আমাদের দরকার। সো খুব সম্ভবত কিউআর মি এরকম কিছু, হ্যাঁ এই যে দেখেন গো কিউআর মি, এখানে যাবেন। কিউআর কোড কি বুঝেন? কি এটা কি কোড? কি এটা? মেশিন রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা দেখতেছি এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, আমরা বুঝতেছি না, বাট ইনস্ট্যান্ট রেকগনাইজ করতে পারে এরকম একটা, বা কুইক রেকগনাইজেশন যেটাকে কিউআর বলা হয়,
ওইটা এখান থেকে কি করতে পারে। সো আপনি এখানে অনেক কিছুই দিতে পারেন, ট্যাক্স রাখতে পারেন, আপনি বি কার্ড রাখতে পারেন, এখানে কোনো হাইপার লিঙ্ক করে দিতে পারেন, কি রাখবেন আপনি ওটা সিলেক্ট করবেন। সো আমাদের এখানে মনে করেন আমরা রাখবো ট্যাক্সের মধ্যে আমরা কি রাখবো, ধরেন আমরা ডেমো লিখে দিলাম। ওকে, এই যে এখানে ডেমো লেখা আছে, কিন্তু আমরা বুঝতেছি না, এটা মেশিন বুঝবে, বুঝতে পারছেন স্যার। তো আমরা এখানে ডেমো লেখার পর ওইটা চলে আসলো, ডাউনলোডে ক্লিক করব। আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। তো আপনি এসভিজিতে সেভ করতে পারবেন, ইপিএস দুটোই ভেক্টর। সো আমরা এখানে ইপিএসটা নিয়ে নিলাম। ওকে, ইপিএসটা নিয়ে, জি হ্যাঁ আসতেছি, ইপিএসটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখানে গেলাম, ইপিএসটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে ইলাস্ট্রেটরও এটা করতে পারি, যেহেতু ভেক্টর আমরা নিতেছি ইলাস্ট্রেটরও আমরা করতে পারবো। এই দেখেন এখানে গেলে ইলাস্ট্রেটরে এটাকে ওপেন করেন, এই যে কিউআর কোডটা চলে আসছে আপনার, আপনি এটাকে এমবেড করে নেন, এমবেড করে এই যে এখানে রেখে দেন। বুঝতে পারছি স্যার। সো কিউআর কোড রাখা যাবে, এক্ষেত্রে একটু বড় করতে পারেন। ওকে, এখন ওই অংশের কালারগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যেহেতু একটা ভেক্টর আমরা এটা করতে পারবো। ধরেন আমরা এখানে গেলাম, গিয়ে এই অংশগুলা, এখানে দেখেন অনেকগুলা পার্ট আছে, তো আমরা কি করে দিতে পারি, এটাকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে আনগ্রুপ করে হোয়াইট অংশটা আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে এইগুলা যেখানে আছে এগুলাকে আমরা এখান থেকে মার্জ করে দিতে পারি, মার্জ চেক হয়ে যাবে। তারপর এটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি। ওকে, এবার আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটা শিফট চেপে, এটা শিফট চেপে, এটা আমি কি দিয়ে ধরছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, বুঝা গেছে। কারণ এটা গ্রুপ হয়ে আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এভাবে ধরতে পারবেন, না হয় আপনাকে আনগ্রুপ করে কাজ করতে হবে। সেই তো এটা হয়ে গেল, পারা গেছে স্যার, পারা যাবে। এরকম চেষ্টা করলে লগো আপনারা পারবেন। এটা বুঝছেন স্যার সবাই? ফাইন। এখন আপনারা কি করবেন, এরকম কাজ করার পরে এখানে লগোটা দেখেন ছোট হয়ে গেছে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। সো লগোটাকে আমরা একটু বড় এবং আইডিয়ালি দেখবেন আপনারা কীরকম আছে ওইভাবে রাখবেন, এবং অ্যালাইনমেন্টটা কীভাবে করছে ওই অ্যালাইনটা আপনি এখানে দেখবেন। এখানে দেখেন ভিজুয়াল অ্যালাইনটা সে করছে কোথা থেকে, তার প্রিন্ট এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত সে অ্যালাইন করছে। এখন এই জায়গার মধ্যে আমাদের কিছু নাই, এই জায়গার মধ্যে আমরা অ্যালাইন করতে চাচ্ছি যে প্রিন্ট এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত, এই ভিজুয়াল জায়গার মধ্যে সে মিডল অ্যালাইন করছে। তো আমরা কি করব, যদি আমাদের কোনো কিছুর সাথে অ্যালাইন করার অপশন না থাকে, তাহলে আমরা একটা অবজেক্ট অথবা লাইন আমরা ড্র করব। এখানে লাইন ড্র করে আমরা গিয়ে শিফট চেপে ওইটাকে ধরব, লাইনটাকে কি অবজেক্ট করে দেব এবং এরকম অ্যালাইন এখানে বসায় দেব। এখন দেখেন আমার ভিজুয়ালি এটা পারফেক্ট হয়ে গেছে এই জায়গায়, লাইনটা পরে আমি ফেলে দিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যেখানে আমার এরকম অ্যালাইনমেন্টের দরকার পড়ে আমি এরকম ফটাফট অ্যালাইন করে নেব। আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন স্যার, কাজগুলো করা যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে? নাই? ওকে, আপনারা কি করবেন, আপনারা এটা করার পর যেই কাজটাই করছেন ওই কাজটা এরকম থাকবে। এখানে যতটুকু জুম করা যায় জুম করবেন, এগুলো বন্ধ করে দিয়ে। ওকে, যাতে কাজটা বোঝা যায় এভাবে জুম করে আপনারা কমপ্লিট মানে পুরো স্ক্রিনশটটা নেবেন। এরকম 25টা স্ক্রিনশট আপনারা দেবেন আগামী ক্লাসের আগে। আমি 25টা লিঙ্ক এখানে দিয়ে দেব ওইগুলা, বুঝতে পারছেন? আপনারা যখন ট্রেসিংয়ে যাবেন তখন আপনারা কি করবেন, যেই জায়গাটা আপনি বানাইতে পারতেছেন স্বাভাবিক শেপ দিয়ে চেষ্টা করবেন ওইটা দিয়েই বানানোর। যদি কোনো জায়গায় এরকম হয়, স্যার শুনতেছেন আমি কি বলতেছি, যদি কোনো জায়গায় এরকম হয় আপনি বুঝতেছেন না কীভাবে কি করবেন, পেন টুল আছে আপনার কাছে, কার্বেজার টুল আছে আপনার কাছে, ওইটা দিয়ে ওই জায়গাটা বানিয়ে নেবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? পরবর্তীতে আমরা দেখব যদি আর কোনো অপশন থাকে। বুঝতে পারছি স্যার? ওকে, তো আমি সব কিছুই আপনাদেরকে দিয়ে দেব। আপাতত আমরা এরকমই করব। কীরকম? আপাতত আমরা ট্রেসিং করব, এরকম উপরে বসায় ট্রেসিং করব। আর আমরা খেয়াল করব যে জিনিসগুলো কীভাবে নিছে। যেমন আমরা একটা জিনিস এখানে একটা সাদৃশ্য দেখতে পাইলাম কি, এইটা যে সাইজ দিছে সবগুলো ওই সাইজই হয়েছে, একটা ইনফরমেশন আমরা পাইলাম। এখানে আমরা ইনফরমেশনটা পেয়ে গেছি যে
কত আমরা রাখতে পারি, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দেখবেন, কোথাও 12, কোথাও 10, কোথাও 11, এরকমই পাবেন। যদি নামটা বড় হয় ওই ক্ষেত্রে হয়তো 10 রাখলো, নামটা যদি একদম ছোট হয় ওই ক্ষেত্রে হয়তো 12ও রাখা যেতে পারে। বোঝা গেছে? ছোট্ট একটা জায়গা, এই জন্য নির্দিষ্ট সাইজেই আপনাকে কাজ করতে হবে। এর ব্যতিক্রম কিছু কাজে পাবেন আপনারা পরবর্তীতে, ওইটা এক্সেপশন, পরে আমরা আলোচনা করব এটা নিয়ে, বুঝতে পারছেন? বাট এটা হলো বেসিক যে রুলস আছে ওই রুলস। স্পেশালি আমরা যখন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন করি তখন আপনি ঘুরে দেখবেন, এই যে আমরা বিজনেস কার্ডে দেখছি, দেখেন ঘুরে ফিরে ওই সিমিলার সবগুলাই, বুঝে গেছে? কিছু চেঞ্জেস আছে, আমি আগেই বলছি আপনাদের, ওটা ডিফারেন্ট জিনিস, ব্যাপারটা বুঝছেন? আর আমরা এখন ওই রুলসটাই ফলো করে কাজ করব। তারপর যখন আমরা এই ব্যাপারগুলো বুঝে যাব, আমরা নিজেরা করার সময় আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো এই রুলসের মধ্যে থেকে। বুঝতে পারছি স্যার? কিউআর কোড কীভাবে পাবেন এটাও বলে দিছি। আইকনগুলার জন্য এই যে আমরা নিছি না, এই যে এরকম নিছি, এইরকম আপনি কি করেন, কয়েকটা আইকন ডাউনলোড করেন। আইকন ডাউনলোড করে আপনি একটা ফাইল বানান, যেটা শুধু আইকন লিখে রেখে দেন। এটা আপনি এখন বিজনেস কার্ড আইকন লিখে ওইটাকে সেভ করে রেখে দেন। তো আপনি কিন্তু বারবার গিয়ে ডাউনলোড থেকে নিয়ে এসে কাজ করার দরকার নেই। যখনই আপনার দরকার বিজনেস কার্ড বানাবেন, আপনি বিজনেস কার্ডের যে আইকনের ফাইল আছে ওইটা ওপেন করেন, ওইখান থেকে নিয়ে যেটাই আপনার দরকার ওইগুলো আপনি এখানে ইউজ করেন। আর আইকনগুলো বানানো আসলে খুব কঠিন না। এই যে আমরা লোকেশন আইকন দেখতেছি, এটা আমরা যেটা ইউজ করছি এবং ওইখানে যেটা ইউজ করছে ওটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সো ওইটা আমরা দেখেন ফটোফটো এরকম বানায় নিতে পারি। আমরা একটা সার্কেল নিলাম, এইখান থেকে সার্কেল নিয়ে দেখেন এই জায়গা শিফট চেপে আমরা একটু লম্বা করলাম, এটাকে আমরা এখান থেকে কর্নার করে দিলাম, বোঝা গেছে? তারপর ধরেন আমরা এখান থেকে সেন্টার থেকে আমরা এরকম একটা এলিপ নিলাম, নিয়ে আমরা এই দুইটাকে ধরে এখান থেকে এসে দেখেন সাবস্ট্রাক্ট করে দিলাম। দেখেন আপনার আইকন হয়ে গেছে এখানে। এতটাই সহজ, কারণ আমরা কাজ এখানে শিখে আসছি, তাই না? এতটাই সহজে আপনি বানায় নিতে পারবেন, বুঝা গেছে স্যার? সেগুলো খুব কঠিন না। যে অংশটা পারতেছেন না আপনি কি করে নিলেন, পেন টুল দিয়ে ওটা বানায় নিতে পারেন, বুঝা গেছে? আর এগুলো তো আরও সহজ, এগুলো পারা যাবে না? জাস্ট আপনি এখান থেকে রাউন্ডেড নিতে পারেন, রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গেল আছে ওটা নিতে পারেন, নিলেন এখান থেকে। তারপর এখান থেকে আপনি একটা সার্কেল নিলেন, দেখেন আপনার আইকনটা হয়ে গেছে এখানে। ওকে, সো আপনি যদি আর একটু ছোটো রাখতে চান আর একটু ছোটো রাখেন, রাখেন। তারপর আপনি এটাকে যতটুকু চাচ্ছেন ততটুকুর মধ্যে লাইন টুল দিয়ে কেটে ফেলেন। অপস, এটা ধরা হয় না, এটা দিয়ে কেটে ফেলেন। দেখেন আপনার এটা হয়ে গেছে, বুঝে গেছেন? এখন এইটা কিভাবে করবেন, এটা করার জন্য জাস্ট এটাকে আরেকটু নিচে নামান। ওকে, তারপর ওই যে আমরা আজকে আরেকবার শিখছি অফসেট পাথ, ওইটা দিয়ে অফসেট পাথ করে ফেলেন। আপনি এই ক্ষেত্রে বাড়ান, বড় করবেন যতটুকু দরকার, এতটুকু করলেন। তারপর শিফট চেপে এটাকে ধরলেন, মাইনাস ফন্ট করে দেন। এই যে দেখেন ওই জায়গাটা চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারগুলো এতটাই সহজ। তারপর আপনি এটাকে মার্জ করে নেন, তো আর গ্রুপ হয়ে যাবে, আর নড়বে না আলাদা, বুঝে গেছে? এই ব্যাপারগুলো এরকম সহজ। তো জাস্ট আমাদের কি করতে হবে, একটু চিন্তা করতে হবে, চিন্তা করে কাজ করে দেখেন এগুলা খুব সহজে করতে পারবো। আমাদের এখানে কি করা আছে, অনলাইন থেকে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারতেছি। কিছু আমরা এরকম বানায় রেখে দেব। তো বানায় রেখে দিলে কি হবে, আমাদের নিজেদের বানানো থাকবে, এগুলো আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। বুঝতে পারছেন স্যার? কারণ আমরা যখন মার্কেট প্লেসে আপলোড দেব, মার্কেট প্লেস থেকে ডাউনলোড করে ওইটা মার্কেট প্লেসে আপলোড দেবো না, ওইখানে কিছু রুলস থাকবে। এই জন্য যখনই সম্ভব হয় কিছু আইকন আমরা এরকম মেক করে নেব, মেক করে এক্সারসাইজ করে আলাদা করে রেখে দেবো। ব্যাপারটা বুঝতে পারছি স্যার? ওকে, লিঙ্কের মধ্যে অনেক কিছুই থাকবে, ইমেজ সহ থাকবে, ইমেজ ছাড়া থাকবে, ওইগুলোও আপনারা দেখেন। আমি দেখি এখানে ইমেজ সহ থাকবে, ওটাতে ইমেজের জন্য কি করতে হবে, আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? তো দেখে বুঝে ওইগুলা করে নিয়ে দেখি ইমেজ সহ আছে নাকি। এটার মধ্যে ইমেজ নাই, ওইটার মধ্যে ইমেজ ছিল, বাট সামহাও ওই ইমেজটা আমরা মিসিং করতেছি, এখানে পাচ্ছে না। ওকে, এটা দেখতে পারি, অথবা এটার মধ্যে ইমেজ আছে নাকি দেখি। আর আপনাদের যে কাজ আছে এই কাজটা আপনারা কি করবেন,
সেভ করে রাখবেন কিসে, এআই ফাইলে। কোনো কিছুই আপনি জাস্ট ওই যে স্ক্রিনশট নিয়ে ওটাকে ফেলে দেবেন না, বুঝছেন কি বলছি? এই যে ফাইলটা আছে, বিজনেস কার্ডটা বানাইছেন আপনি, টেস্টিং করছেন, এই ফাইলটাও আপনি রেখে দেবেন। এখান থেকে কী করবেন, সেভ করবেন, সেভ করে চলে যাবেন কিসের মধ্যে, আপনাদের যে গ্রুপ আছে 14, এখানে ক্লাসওয়ার্ক বিজনেস কার্ড লেখা আছে, ওইটা এখানে রেখে দিয়ে সেভ করে দিলেন। বুঝে গেছে? এটা রাখবেন, যে কোনো সময় দরকার হবে আপনাদের এটা পরবর্তীতে ইউজ করতে পারবেন। ওকে, আগামী 2টা ক্লাস আমাদের বন্ধ থাকবে। তারপরের ক্লাসে আমরা দেখব, আমি আসলে এখনই আপনাদেরকে দেখাই দিতে পারতাম এইগুলা কিভাবে অ্যারেঞ্জ করব, বাট আমি চাচ্ছি এখন আপনারা ওইদিকে মনোযোগী হন না। না, দেখাই দেব, দেখাই দিলে আমি এখনই দেখাই দেব, 5 মিনিট লাগবে। জি, দেখাই দেব, দেখাই দেব। ওকে, তাইলে আপনারা যেহেতু সময় বেশি পাবেন, একটু বেশি প্র্যাকটিস করেন। তো আমি দেখাই দিই, আপনারা এই গ্রুপগুলোকে আলাদা করতে হবে। এই লেয়ারটা আমাদের নাই, এই লেয়ারটা আমাদের নাই, বুঝা গেছে? আমরা এই লেয়ারে কাজ করছি, বুঝতে পারছেন স্যার? তো আমরা কি করব, এই সবগুলোকে এরকম ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এই যে দেখেন গ্রুপ, এটার নাম দিয়ে দিব কি, ধরেন আমরা ফ্রন্ট করছি এটা, তাই না? এটার নাম দিয়ে দিব ফ্রন্ট। আর এগুলো সবগুলো ধরবো, ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এবং ওইটার নাম দিয়ে দিব কি, ব্যাক। এই দুটো জিনিস বুঝতে পারছেন? বাকি যে লেয়ারগুলো আমরা দেখতেছি এগুলো হলো আমাদের গাইড, বুঝতে পারছেন? এগুলো হলো আমাদের গাইড। সো এগুলো এখানে থাকুক, ফ্রন্ট এন্ড ব্যাক এটা দিয়ে আমাদের কাজ। আর এখানে ইমেজটা আমরা দেখতেছি, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসছিলাম। সো আমি এটাকে কি করে নেই, এখান থেকে সরাইয়া দেই, তো আপনাদের কনফিউশনটা দূর হবে। বুঝা গেছে? এই লেয়ারের মধ্যে কন্ট্রোল শিফট বি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের দেখেন ফ্রন্ট এবং ব্যাক, এই গাইড দুইটা আমরা ফেলে দেবো, এটার দরকার নেই আমাদের, এগুলো আমরা এরকম রেখে দিতে পারি। সো আমরা কী করব, ফ্রন্টে গিয়ে আমরা প্রথমে এটাকে আমরা আনগ্রুপ করে ফেলবো। বুঝে গেছে? আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন দেখেন আমাদের ফ্রন্ট আলাদা আর ব্যাক আলাদা। এখানে আমাদের ইনফরমেশনগুলো আছে, টাইপোগ্রাফিগুলো আমরা সব এরকম ধরবো, শিফট চেপে আমরা সব টাইপোগ্রাফিগুলো এরকম সিলেক্ট করব। তার আগে আমরা কাজ করতে পারি, কাজ কিছু কমাই তো এগুলো সহজ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে ধরলাম, ব্যাকগ্রাউন্ড ধরলাম, দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম কি, ব্যাকগ্রাউন্ড। আমি বিজি লিখতেছি, আপনারা ব্যাকগ্রাউন্ড লিখে দেবেন, ঠিক আছে স্যার? যেটা করলাম এটাকে লক করে দিলাম, তো এটা আমাদের পরবর্তীতে ডিস্টার্ব করবে না। লোগোকে ধরলাম, দেখেন লোগো সিলেক্ট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এবং এটার নাম দিয়ে দিলাম কি, লোগো। ওকে, এটাকে আমরা লক করে দিলাম। তারপর এটা আমাদের কিউআর কোড, কিউআর কোডটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এখানে আমরা লিখে দিলাম কি, কিউআর। বুঝে গেছে? এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমাদের এই শেপগুলো রয়েছে। সো শেপগুলো আমরা কি করব, ধরবো, অথবা আমরা টাইপোগ্রাফিগুলোকে এখন গিয়ে ধরবো। ধরেন এখানে শিফট চেপে এইটা যত লেখা আছে আমাদের, যত লেখা আছে আমাদের, এই যে দেখেন এটাকে সিলেক্ট করা। আচ্ছা, এটা আমরা গ্রুপ করছিলাম একবার, মনে আছে কি করার জন্য, এই জন্য বারবার কেটে যাচ্ছিল। যাই হোক, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম, শিফট চেপে আমি সিলেক্ট করতেছি। বুঝে গেছে? যত লেখা আছে লোগোটা আলাদা, দেখেন আমি টাইপোগ্রাফির মধ্যে রাখতেছি না। তো যত টাইপোগ্রাফি আছে সব সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। আমরা এখানে লিখে দিলাম কি, অল টেক্সট। বুঝে গেছে? এটাকেও আমি এখানে গ্রুপ কি করে দিলাম। তারপর আমরা আইকনগুলো ধরবো, শিফট চেপে এরকম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এবং ওইটা লিখে দেব কি, আইকন। আইকন লিখে দিলাম, এটাকেও লক করে দিলাম। রিমেইনিং যা আমাদের বাকি আছে এগুলো হলো শেপ, যত আছে সবগুলোকে এরকম ধরবো, ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। গ্রুপ করে এটার নাম দিয়ে দেব কি, শেপ। ওকে স্যার, দেখেন আমাদের এখানে আর কোনো লেয়ার খালি নাই, খালি আছে কোনো লেয়ার নাই। তো আমরা সবগুলা তালা খুলে দেব। তালা খুলে দিয়ে আমরা এগুলাকে ধরে গ্রুপ করে দেব, কন্ট্রোল জি, নাম দিয়ে দিব কি, ফ্রন্ট। ওকে স্যার, সেম ওয়েতে ব্যাক সাইডে গিয়ে আমরা এটাকে আবার আমরা আনগ্রুপ করতে পারি,
অথবা আমরা গ্রুপে রেখেও কাজ করতে পারি। আনগ্রুপ করলে সুবিধা হবে আপনাদের, এখন জিনিসগুলো খুঁজে পাবেন। এখন আপনারা আর না হয় এখানে গিয়ে খুঁজে পাবেন না, এই জন্য আমি আনগ্রুপ করেই আপনাদেরকে দেখাচ্ছি। আনগ্রুপ করে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড প্রথমে লিখে ফেলেন, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিয়ে দেন বিজি, আর এটা হলো আপনার লোগো। সো আপনি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এবং এখানে লিখে দেন কি লোগো। লোগো তারপর আপনি এখানে দিয়ে দিতে পারেন, এটা যেহেতু একটাই আছে এখানে টাইপোগ্রাফি, আর কিছু নাই, তো আমরা ওইটার যেই নাম আছে ওইটা দিয়ে দিতে পারি। ধরেন আমরা এখানে অ্যাড্রেস লিখে দিলাম, হ্যাঁ সরি, কন্ট্রোল জেড, ওকে। আমরা এটাকে ধরবো ধরে এইখানে গিয়ে ডাবল ক্লিক করে তারপর আমরা অ্যাড্রেস লিখে দিলাম। আর রইল বাকি কি এই শেপগুলা, এই দুইটা শেপ ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে শেপ। এটা থেকে কি বুঝলাম আমরা, ইভেন একটা সিঙ্গেল লেয়ারও যদি থাকে ওইটাকেও আমরা গ্রুপ করতেছি, কোনোটাই আমরা বাইরে রাখবো না, গ্রুপ ছাড়া কোনোটাই থাকবে না। বুঝতে পারছেন স্যার? এই যে এটা হইলো, তারপর এই সবগুলোকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটা আমাদের হয়ে গেল ব্যাক। লেয়ারগুলো অর্গানাইজ করতে পারবো স্যার, কোনো সমস্যা হবে? আর এইখানে আমরা লিখে দিতে পারি কি বিজনেস কার্ড অথবা অবজেক্ট অথবা এরকম যে কোনো কিছু, লেয়ারের নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড অথবা ডিজাইন, এরকম লিখে দিলাম। কেউ একজন এখন যদি আসে, আগে দেখলে সে মাথা নষ্ট হয়ে যেত, কোথায় কি আছে খুঁজে পাইতো না, বাট এখন দেখেন সে সব কিছুই খুঁজে পাবে, তার ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। সো এখানে আপনি কীভাবে সাজাবেন, লোগোটাকে সবার উপরে রাখবেন, তারপর আপনি এখানে অল টেক্সট দিয়ে দেন, তারপর আপনি তার মেরিট অনুযায়ী যেগুলো আছে ওইগুলো দিয়ে দেন। যেমন ধরেন কিউআর কোড থাকলো, আইকন থাকলো, সে ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকলো, বুঝে গেছে? আবার আপনি অল টেক্সটে যখন যাচ্ছেন ওইখানেও গিয়ে আপনি কাজ করতে পারেন। ফোন নাম্বার যেগুলো আছে এগুলা যেরকম আছে উপরে রাখলেন, তারপরে এটা আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো। বুঝতে পারছেন স্যার? এরকম করে আপনি অর্গানাইজ করে নিতে পারবেন। ওকে, সো দেখছেন ব্যাপারটা আসলে খুব জটিল না, আপনারা এখন এটাও করতে পারবেন। ক্লিয়ার? তো তাইলে কাজ বেড়ে গেল আপনাদের, তখন আপনি স্ক্রিনশট নেওয়ার সময় এগুলো ওপেন রেখে করবেন। এই যে এরকম আছে না, এখন আপনি স্ক্রিনশট নেবেন, তো আমি দেখবো লেয়ারটা কীভাবে মেনটেন করছেন আপনারা। ঠিক আছে? ওকে স্যার, সো স্ক্রিনশটটা নেবেন। জি, ওই যে এইটা রাখলাম আমরা রেফারেন্স, তো আমি কি করতে পারবো, আমি দেখতে পাবো ভুল টুল কোথায় আছে আপনাদের। বুঝতে পারছেন? এটা তো এই যে রয়ে গেল না, এটা তো আমাদের রয়ে গেল, এটা সহ আমরা স্ক্রিনশট নেব। তো আমি এখানে কোথাও ভুল হইলে ওই জিনিসগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিতে পারবো, যে এই যে দেখেন এটা ভুল হয়েছে বা এটা ভুল হয়েছে। ঠিক আছে? আশা করি হবে না, তারপরেও আর হইলেও কোনো অসুবিধা নেই, ভুল থেকেই তো শিখবো আমরা, রাইট? তো কি করতে হবে, আমরা প্রচুর কাজ করতে হবে। ঈদের ছুটি থাকবে, ঈদের দিন, তারপরের দিন, তারপর দেখবেন আপনি আর মানে যারা কাজের মানুষ তারা দেখবেন আর সময় কাটতেছে না, মনে হবে দিনটা কাটতেছে না, যাচ্ছে না, তখন আপনি কাজ করবেন। তো আপনি আলটিমেটলি অনেক সময় পাচ্ছেন, এক সপ্তাহ পুরো পাচ্ছেন, আর ক্লাসের যে 3 দিন ওইটাও পাচ্ছেন। সো 10 দিনের মতো সময় পাচ্ছেন, 10 থেকে, জি এইটার মধ্যে কোনো গাফিলতি করা যাবে না, আগেই বলছি, কারণ আপনি এখানে যত দুর্বল থাকবেন সামনে গিয়ে কাজে আপনার তত দুর্বলতা প্রকাশ পাবে। ওকে, জি স্যার প্লিজ, কি বলতেছেন উনি? আমি কিচ্ছু বুঝতেছি না। মানে আপনি দিছেন গ্রুপে? ওকে, এখন কেন স্যার? প্রবলেমগুলো নিয়ে আমরা তো সকালে কথা বলি, এখন তো দেখেন আরেক বেজ এখানে অপেক্ষা করে আছে, বুঝে গেছে? এইখানে দিছেন? কই? জি মেসেঞ্জার গ্রুপে দিছেন, এই গ্রুপে না। প্রবলেমগুলো মেসেঞ্জার গ্রুপে কেন? এখানে তো দিবেন। আমাকে যদি রেফারেন্স করতে হয় এখানে দেবেন,
মেসেঞ্জারে আপনারা কথা বলেন, বুঝতে পারছেন? আমি তো মেসেঞ্জারে যাই না। ছোট বড় করতে পারতেছেন না, কেউ উনাকে বলেন নাই? আমি এটা তো দেখাই দিছি আপনাদের, গত ক্লাসেও দেখাই দিছি। আমি গত ক্লাসে দেখাই দিছি, কেউ হেল্প করে নাই ওনাকে? গত ক্লাসে আমি দেখাই দিছি, এই যে কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল শিফট বি, এবং আমি এখানেও দেখাই দিছি এটা আছে হাইড বাউন্ডিং বক্স, শো বাউন্ডিং বক্স। জি স্যার, কেউ কেউ এটা হেল্প করতে পারলেন না? কারোরই মনে নাই? আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে ফাইন, হয়েছে? আর কোনো কিছু স্যার?